আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আদাব। আচ্ছা, আমি ক্লাস শুরু করে দিব। বিন্যাস সমাবেশের আমরা কি করাচ্ছিলাম বলেন তো? কোন মেথড করাচ্ছিলাম? আমরা সূত্র দিয়ে কিভাবে বিন্যাস সমাবেশের অঙ্ক সলভ করা যায় সেটা শিখতেছিলাম, মনে আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লাস শুরু করি। তো দেখেন, 31 পর্যন্ত আমি করাইছিলাম আমার যতদূর মনে আছে। 31 নাম্বার কোশ্চেনে কি ছিল? কলকাতা শব্দটির অক্ষরগুলির বিন্যাস আমেরিকা শব্দটির অক্ষরগুলির বিন্যাসের কত গুণ। আর আজকে আমরা করব হচ্ছে এই যে 32 নাম্বার কোশ্চেন। দেখেন এখানে কি বলছে, সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। এখানে বলছে 3টি কমলা, 4টি হলুদ ও 2টি বেগুনি পতাকা এক সারিতে কত রকমে সাজানো যাবে। কত রকমে সাজানো যাবে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শুরু করি আমরা ক্লাস। হ্যাঁ, আচ্ছা, এখন এই সাজানো মানে কি? বিন্যাস। আমি কি বলছিলাম? সাজানো মানে হচ্ছে বিন্যাস। যখন উল্লেখ থাকবে সাজাতে হবে, তখন বুঝতে হবে এটা বিন্যাসের অঙ্ক, মানে বিন্যাস করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আপনার হাতে কি আছে? 3টি কমলা পতাকা, 4টি হলুদ পতাকা, 2টি বেগুনি পতাকা এক সারিতে সাজাতে হবে। এক সারিতে সাজাতে হবে। গতদিন আমরা যে অঙ্কগুলো করছিলাম আমাদেরকে একটা শব্দ দেওয়া থাকতো। সবাই একটু তাকান প্লিজ, আমি একটা শব্দ নিয়ে অঙ্কটা করাই, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন এই ইঞ্জিনিয়ারিং শব্দটা দেখেন, তাহলে বোঝাতে সুবিধা হবে অঙ্কটা। বলছে কি ইঞ্জিনিয়ারিং শব্দটির সবকটি বর্ণ নিয়ে বিভিন্ন কত রকমে সাজানো যায়। তাহলে ইঞ্জিনিয়ারিং শব্দ আমি বলছি ইটা কিন্তু বড় হাতের হবে না, ইটা ছোট হাতের হবে। হ্যাঁ, ENGINERING। এখন এই ইঞ্জিনিয়ারিং শব্দটার এখান থেকে নিতে হবে কাদের, কোথা থেকে? এদিকে তাকান, নিতে হবে কোথা থেকে? বস্তুগুলো এই শব্দটা থেকে। কারণ এটা হচ্ছে সোর্স। এখান থেকে আপনাকে বস্তুগুলো নিতে হবে, নিয়ে সাজাতে হবে। এখান থেকে কয়টা নিতে হবে? সবগুলোকে নিতে হবে। তাহলে এখানে বর্ণ আছে কয়টা? 11টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে মোট বর্ণ 11টি। একটু তাকাবেন প্লিজ। এটা বোঝাচ্ছি কেন? কারণ ওই অঙ্কটা বোঝার জন্য একটু জরুরি। মোট বর্ণ ইজ ইকুয়াল টু 11টি। ওকে, এর মধ্যে ই আছে কয়টা? 1টা 2টা 3টা, তাহলে মানে 3টা ই। আচ্ছা, এন আছে কয়টা? এন আছে হচ্ছে 1টা 2টা 3টা, তার মানে 3টা এন। আচ্ছা, আই আছে কয়টা? 1টা 2টা, তার মানে আই আছে 2টি আই। হ্যাঁ, জি আছে কয়টা? জি আছে 2টা, তাহলে 2টা জি। ওকে, এখন আমি কি বলছিলাম? আমরা জানি যে এন সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক বস্তু নিয়ে সাজানোর উপায়। তাহলে এখান থেকে যেহেতু সবগুলো নিয়ে সাজাতে বলছে, তার মানে বস্তু আছে মোট 11টা, তার মানে 11টা থেকে 11টাই নিয়েই সাজাতে হবে। তাহলে 11টা ভিন্ন ভিন্ন বস্তু থেকে 11টা নিয়ে সাজানোর উপায় হচ্ছে 11P11। NPN, এন সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক, মানে সোজা কথা যতগুলো বস্তু দিয়ে আছে সবগুলো নিয়েই যদি সাজাতে বলে তাহলে n ফ্যাক্টোরিয়াল। তার মানে এখানে 11টা বস্তু আছে, তাহলে 11টাকে নিয়ে সাজানোর উপায় হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল। যদি 11টা বস্তুর 11টাই ভিন্ন ভিন্ন হতো, এদিকে তাকান, তার মানে প্রথমে কি জানেন? প্রথমে হচ্ছে এই সবগুলোকে সাজাতে হবে ভিন্ন ভিন্ন বিবেচনা করে। তাহলে ধরে নিচ্ছি এখানে 11টা ভিন্ন ভিন্ন বস্তু আছে, কিন্তু এখানে তো 11টা ভিন্ন ভিন্ন নাই। তাহলে প্রথমে সবগুলোকে ভিন্ন ভিন্ন বিবেচনা করে মোট যতটা বস্তু আছে সেই কটাতে সাজাবো। 11টা বস্তুকে সাজানোর উপায় 11 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এর মধ্যে একই রকমের 3টা ই আছে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। একই রকমের 3টা এন আছে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। একই রকমের 2টা আই আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। একই রকমের 2টা জি আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এটা উত্তর। তার মানে প্রথমে আমাকে কি করতে হবে? এদিকে তাকান, এদিকে প্লিজ। যতগুলো বস্তু আছে সবগুলো বস্তু নিয়েই যদি সাজাতে বলে, তাহলে যতটা বস্তু আছে তত ফ্যাক্টোরিয়াল, তাই না? কথা কি বুঝছেন? তাহলে 11টা বস্তু আছে, 11টা বস্তু সাজানোর উপায় 11 ফ্যাক্টোরিয়াল। যদি 11টা ভিন্ন ভিন্ন বস্তু হয়, তাহলে আমরা ধরে নিব এখানে 11টা ভিন্ন ভিন্ন বস্তু আছে। 11টা বস্তুর 11টাকে ভিন্ন ভিন্ন ধরে সাজাবো। কিন্তু যেহেতু 11টার 11টাই ভিন্ন ভিন্ন নয়, তাই যেগুলো সেম আছে তত তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিতে হবে। অঙ্ক শেষ। ওকে, এখন আমাদের যে অঙ্কটা এখানে আছে, পতাকার যে অঙ্কটা, সবাই একটু তাকাবেন প্লিজ। এই পতাকায় 3টি কমলা পতাকা আছে, 4টি হলুদ পতাকা, 2টি বেগুনি পতাকা আছে। এই যে 3টা কমলা পতাকা, এগুলো কিন্তু একই পতাকা। 3টা কমলা পতাকা একই। দেখবেন খেলার সময় কিন্তু, মানে বিশ্বকাপ খেলার সময় দেখবেন যে অনেকগুলো পতাকা সারিবদ্ধভাবে সাজানো থাকে। মনে করেন সেই অঙ্ক, সেখানে 3টা একই রকমের কমলা পতাকা আছে।
তাহলে এটা হলো তিনটা, এই যে এটা এরকম তিনটি কমলা, আচ্ছা চারটি হলুদ, এই যে চারটা হলুদ, আগে চারটা হলুদ দেখাই, এই চারটা হলুদ 2 3 4, এই যে চারটা হলুদ পতাকা, দুইটি বেগুনি, এই যে দুইটি বেগুনি, এটা তো দেখতে পাবেন না, সমস্যা নেই, দুইটা বেগুনি পতাকা। আচ্ছা তিনটি কমলা, অরেঞ্জ কালার কোথায়, এই তো অরেঞ্জ হচ্ছিল, আচ্ছা যাই হোক, এর পাশে তিনটি কমলা আছে, আমি কমলা লাল দিলাম, সমস্যা নেই। তো এখন প্রশ্ন হলো, এই যে পতাকাগুলো, এই পতাকাগুলোকে ভিন্ন ভিন্ন ভাবে সাজাবেন, মানে এটাকে এখানে নিয়ে আসবেন, এটাকে এখানে নিয়ে যাবেন, এরকম কত ভিন্ন ভিন্ন উপায়ে সাজানো যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, একটু তাকান, এই যে কমলা পতাকা আছে চারটা বা হলুদ পতাকা আছে চারটা, এই চারটা হলুদ পতাকা কিন্তু একই রকমের বস্তু, যেমন ইঞ্জিনিয়ারিং শব্দে 3টা ই ছিল, আমার কথা বুঝলেন, একটু মিলানোর চেষ্টা করেন, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং শব্দে 3টা ই ছিল। এই যে বেগুনি পতাকা দেখা যাচ্ছে না, হ্যাঁ এখানে 2টা বেগুনি পতাকা আছে, এই 2টা বেগুনি পতাকা হচ্ছে সেম, একই, তার মানে এটাকে এখানে আনলে এটাকে এখানে নিলে পরিবর্তন বুঝতে পারবেন না। যেমন 2টা আই ছিল ইঞ্জিনিয়ারিং শব্দে, মনে করেন এটা একটা শব্দ, এই যে 3টা কমলা পতাকা লাল দিয়ে বুঝাইছি, হ্যাঁ এই 3টা কমলা পতাকার একই, মানে এরা সেম, ওখানে যেমন 3টা এন ছিল, আমার কথা কি বুঝছেন? আচ্ছা তাহলে আপনাকে কি করতে হবে জানেন, আপনাকে মনে করতে হবে মোট বস্তু, তাহলে মোট পতাকা কতটা, তাহলে মোট পতাকা ইজ ইকুয়াল টু 3টা যোগ 4টা যোগ 2টা, তার মানে 4 3 7 2 9টা, তাহলে মোট পতাকা হচ্ছে 9টা। এই 9টা পতাকাকে ভিন্ন ভিন্ন বিবেচনা করে আপনাকে আগে সাজাতে হবে, কারণ আপনাকে সাজানোর সময় কি বলছে, 3টি কমলা 4টি হলুদ 2টি বেগুনি পতাকা এক সারিতে কত রকমের সাজানো যায়, মানে এই সবগুলো পতাকাকে এক সারিতে কত রকমের সাজানো যায়, মানে উলট পালট করে এরকম কত হতে পারে, আমার কথা কি বুঝছেন? তাহলে আপনাকে এই যে 9টা ভিন্ন ভিন্ন পতাকা মনে করতে হবে, ভিন্ন ভিন্ন বস্তু, 9টা ভিন্ন ভিন্ন বস্তুকে এক সারিতে সাজানোর উপায় কত, 9 ফ্যাক্টোরিয়াল, বস্তু 9টাই সাজাবো, তাহলে n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বস্তু নিয়েই সাজাতে হবে, তাহলে 9টা বস্তুর 9টাকেই সাজাতে হবে, তাহলে 9p9, আমার কথা কি বুঝছেন, ইজ ইকুয়াল টু 9 ফ্যাক্টোরিয়াল। আমরা একবারে 9p9 না লিখে একবার 9 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা তাহলে এই যে 9 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে সবগুলো পতাকা যদি ভিন্ন ভিন্ন হতো, কিন্তু এখানে তো সব ভিন্ন ভিন্ন না, এর মধ্যে 3টি আছে কমলা, 3টি কমলা পতাকার জন্য এই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, বুঝতে হবে, ওই যে 3টা ই থাকলে পরে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, একই টাইপের বস্তু থাকলে ভাগ করে দিতে হবে, কথা বোঝা যাচ্ছে? 4টি হলুদ পতাকা, তাহলে এই হলুদ পতাকা 4টার জন্য 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 2টা বেগুনি পতাকা এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, ক্লিয়ার কিনা বলেন, আমার কথা কি বুঝছেন? এটাই উত্তর, এটাকে ক্যালকুলেশন করলেই যা আসবে তাই। মানে আপনি মনে করেন যে ইঞ্জিনিয়ারিং শব্দটা সাজানোর সময় কি প্রথমে 11 ফ্যাক্টোরিয়াল করছিলেন, মানে সবগুলো কতটা বর্ণ আছে, 11টা বর্ণ 11 ফ্যাক্টোরিয়াল সাজাইছেন, তার মধ্যে যে 3টা ই ছিল না, 3টা এন ছিল না, এখানেও তাই, মোট পতাকা 9টি, মানে মোট বস্তু 9টি, তাহলে 9টা বস্তু সাজানোর উপর 9 ফ্যাক্টোরিয়াল, এর মধ্যে আবার একই বস্তু আছে 4টি কমলা, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, ওকে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এখন এটা কাটাকাটি করতে হবে, দেখেন একটু তাকান, এই 9 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারবো 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, দরকার নাই 6 ফ্যাক্টোরিয়াল না লিখে 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, কেন 4 ফ্যাক্টোরিয়াল লিখলাম, এই 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে কাটা যাবে, আর নিচে এই 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 দুগুণী 6, এই 4 ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম, এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, এই 4 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, এই 6 আর এটা ক্যান্সেল, এইটা দিয়ে এইটা যাবে হচ্ছে 4 বার। এখন আমার গুণ আছে কি 9 4 7 5, দেখেন এখন এই 4 আর এই 5 গুণ করলে কত হয় দেখেন, তাহলে 9 ইন্টু 4 ইন্টু 7 ইন্টু 5, এটা গুণ করলে যা আসবে তাই। এখন এই 4 এর সাথে 5 গুণ করলে হয় 4 5 20, এই 20 এর সাথে 9 গুণ হচ্ছে 7, তাহলে 20 গুণ 7 9 63, হ্যাঁ এবার এই 2 দিয়ে 3 দুগুণী 6, 6 দুগুণী 12 আর একটা শূন্য, 1260, তাহলে আমাদের উত্তর হচ্ছে 1260। ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করা যাবে না, এরকম কোনো প্যানিক নিয়েন না কিন্তু মাথায়, ঠিক আছে, মানে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, হাতেই ক্যালকুলেশন করা যাবে, টেনশন করার কোনো দরকার নেই। আশা করি এটা বুঝতে পারছেন, মানে পতাকা দেখে মনে করেন না যে এটা আবার কি ভাই পতাকার অঙ্ক, একই কনসেপ্ট, একই, শুধু লিঙ্ক আপ করতে হবে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। আমাদের নেক্সট টপিক হচ্ছে বান্ডিল মেথড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ, এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। বান্ডিল মেথড, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ।
আচ্ছা, প্রশ্ন হচ্ছে বান্ডিল মেথড কি? বান্ডিল মানে বোঝেন, বান্ডিল টাকার বান্ডিল, তাই না? বান্ডিল মানে বুঝছেন তো, গুচ্ছ। গুচ্ছ, বান্ডিল মানে গুচ্ছ, মানে কিছু জিনিস একসাথে বেঁধে রাখা। বান্ডিল মানে কিছু জিনিস একসাথে। মাহফুজা জামান আজকে প্রথম ক্লাস করতেছেন না? বলেন, আজকে বিন্যাস সমাবেশের প্রথম ক্লাস করতেছেন কিনা সেটা বলেন আগে, কমেন্টের উত্তর দেন। আচ্ছা, বান্ডিল মেথড মানে হচ্ছে কিছু জিনিস একসাথে রেখে বিন্যাস। বাংলায় বলতে পারে কিছু জিনিস একসাথে রেখে বিন্যাস। হ্যাঁ, কিছু জিনিস একসাথে রেখে বিন্যাস। কিছু জিনিস একসাথে রেখে বিন্যাস। তাহলে এই প্রশ্ন আসলো কেন সেটা বলেন। যদি প্রথম ক্লাস না হয় তাহলে এই প্রশ্ন কেন আসলো? এখানে তো নতুন কিছুই পড়ায়নি। কোথায় বুঝেননি একদম স্পেসিফিক ওই জায়গাটা কোশ্চেন করেন, তাহলে বুঝাই দিচ্ছি। কিছু জিনিস একসাথে রেখে বিন্যাস। আচ্ছা, যে জিনিসগুলাকে মানে আপনাকে একটা কোশ্চেন দিয়ে বলবে যে এই জিনিসগুলো একত্রে রেখে আপনাকে বিন্যাস করতে হবে, সাজাতে হবে। যে জিনিসগুলোকে একত্রে রাখতে বলছে তাদেরকে একটা বান্ডিলে বিবেচনা করতে হবে, যে এটা একটা বান্ডিলে আটকা থাকবে। ঠিক আছে? আচ্ছা, আমি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, মানে বিন্যাসের মধ্যে ইম্পর্টেন্ট টাইপ আর কি। দেখেন, একটা অঙ্ক ভালো করে বুঝবেন, ভালো করে না বুঝলে কিন্তু বিপদ। এখানে আপনাকে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেই ওয়ার্ডটা হচ্ছে ডটার। এই যে ডটার শব্দটির সবগুলো অক্ষর একত্রে নিয়ে কতভাবে সাজানো যাবে যাদের প্রত্যেকটিতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। এই যে দেখেন, হ্যাঁ, যাদের প্রত্যেকটিতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। তার মানে আপনাকে একটা শব্দ দেওয়া আছে ডটার। এই ডটার শব্দটা দেখেন, DAU GHTER, এই ডটার শব্দটা সবগুলো অক্ষর, এখানে যতগুলো অক্ষর আছে সবগুলোকে নিয়ে একত্রে সাজাতে হবে। সবগুলো অক্ষরকে একত্রে নিয়ে সাজাতে হবে। কতভাবে সাজানো যাবে? যেখানে প্রত্যেকটা মানে প্রত্যেকটিতে, মানে প্রতিটা শব্দে বা যতভাবে সাজানো যাবে তার প্রত্যেকটা সাজে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। তার মানে স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে হবে, মানে ওরা যেখানেই যাক একসাথে যাবে। এরকম হয় না যে বন্ধুরা দাওয়াত খেতে গেছেন, মনে করেন যে 15 জন, এর মধ্যে 3 জন আছে ওরা সবসময় এক জায়গায় বসে, একসাথেই বসে, আলাদা আলাদা বসে না। বুঝছেন কিন্তু বিষয়টা? আপনি চিন্তা করেন, মনে করেন 15 জন বন্ধু দাওয়াত খেতে গেছেন, এর মধ্যে 3 জন আছে ওরা সবসময় একসাথে থাকে, মানে ওরা একত্রে থাকবে, ওরা কোথাও আলাদা করে বসবে না। যেখানে যে টেবিলেই বসুক 3 জন একসাথে বসবে। আছে না এরকম? তাহলে যেখানেই যাক, যেভাবেই বসুক, যেখানেই যাক 3 জন একসাথে বসবে। আচ্ছা, তার মানে এখানেও তাই। এই যে যে বর্ণগুলো দেওয়া আছে এর মধ্যে স্বরবর্ণ কয়টা? এই যে স্বরবর্ণ এ একটা, ইউ একটা, ই একটা। তার মানে এখানে 3টা স্বরবর্ণ আছে এ। আচ্ছা, স্বরবর্ণ কয়টা? দেখেন, মোট বর্ণ কয়টা? মোট বর্ণ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8। মোট বর্ণ 8টি। এর মধ্যে স্বরবর্ণ কয়টি? সবাই একটু মনোযোগ দিন, খুব গুরুত্বপূর্ণ মেথড, একটু আগে ফিল করবেন কোশ্চেনটা। হ্যাঁ, স্বরবর্ণ হচ্ছে 3টি। স্বরবর্ণ 3টি কে কি বলেন তো? AUE। এই যে AUE। এখন এই যে 3 বন্ধু, এই 3 বন্ধু একসাথে থাকবে। এই 3 বন্ধু একসাথে থাকবে। তার মানে আপনি যেভাবেই সাজান না কেন এই 3 জনকে একসাথে রাখতে হবে, যেভাবেই হোক। তাহলে প্রথম কথা হচ্ছে, একটু তাকান প্লিজ। তাহলে তার মানে AUE, যে 3 জনকে, মানে যাদেরকে একসাথে রাখার কথা বলবে, এই যে দেখেন প্রত্যেকটিতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, এই টাইপে যাদেরকে একসাথে রাখার কথা বলবে তাদেরকে একটা বান্ডিলে চিন্তা করতে, তাদেরকে একটা বান্ডিলের মধ্যে আবদ্ধ করে রাখতে হবে। ওরা যদি একসাথে থাকবে, এই জন্য নাম হচ্ছে বান্ডিল মেথড। বান্ডিল মেথড মানে কি? যে জিনিসগুলোকে একত্রে রাখতে বলবে তাদেরকে একত্রে, মানে একসাথে বেঁধে রাখতে হবে। কিছুতে একটা বাক্সের মধ্যে বেঁধে রাখেন, আর দড়ি দিয়ে 3 জনকে বেঁধে রাখেন, একসাথে বেঁধে রাখতে হবে। এই জন্য এই 3 জনকে আমি একটা বান্ডিলের চিন্তা করলাম। এই যে 3 জন, মানে ওই 3 জনকে একত্রে, ওরা যেখানেই বসুক একসাথে যাই বসবে, মানে এখান থেকে এ ছুটে যাবে না, ইউ ছুটে যাবে না, এই 3 জন একসাথে যাবে। আমার কথা কি বুঝছেন? তাহলে এই 3 জনকে একত্রে রাখলাম। এর বাইরে আর আছে কি? এর বাইরে আছে ডি আছে, তাহলে ডি। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে জি আছে, জি। তারপর হচ্ছে এইচ আছে, এইচ। তারপর হচ্ছে টি আছে, তারপর হচ্ছে আর আছে। ব্যাস। তাহলে এখন আমাকে বলেন তো, এই 3 জনকে কি আলাদা করা যাবে? যা।
তার মানে হচ্ছে এই তিনজনকে এখন একটা বস্তু বিবেচনা করতে হবে। ইয়েস, কেন? এই তিনজন যেখানেই যাক এরা যে একসাথে যাবে, তার মানে এই তিনজনকে একটা বস্তু বিবেচনা করতে হবে। মানে যে তিনজনকে যারা বান্ডিলের মধ্যে থাকবে তাদেরকে একটা বস্তু বিবেচনা করতে হবে। তার মানে এ ইউ ই এই পুরোটাকে একটা বস্তু বিবেচনা করতে হবে। তাহলে এখানে বস্তু আছে কয়টা মোট? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর এই টোটালটা মিলে একটা, তার মানে বস্তু আছে মোট 6টা। ইয়েস, এখানে ভিন্ন ভিন্ন 6টা বস্তু আছে। বুঝতে হবে কেন? যারা এক বান্ডিলে মানে যাদেরকে একত্রে রাখতে হবে তাদেরকে সবগুলো মিলে একটা বস্তু বিবেচনা করতে হবে। এই কনসেপ্টটা মাথায় ঢুকে নেন। কেন? কারণ ওরা যেখানেই বসুক, মানে এইগুলা এই এদেরকে যদি এখানে বসান, তার মানে মনে করেন ডি জি এই তিনজনে একসাথে এখানে যে বসবে, এ ইউ ই এইচ টি আর, এটাও কিন্তু একটা শব্দ, এটাও একটা শব্দ, মানে একটা বিন্যাস, একটা সাজ। তাহলে এই তিনজন কিন্তু একসাথে গেছে। তাহলে এই তিনজন যেহেতু একত্রে ঘুরে বেড়াচ্ছে, মানে যেখানেই যাক একসাথে যাচ্ছে, তাই এই তিনজনকে মিলে একটা বস্তু ধরতে হবে। তাহলে এখানে ভিন্ন ভিন্ন কয়টা বস্তু আছে? এখানে ভিন্ন ভিন্ন বস্তু আছে মোট একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর এই টোটালটা মিলে একটা 6টা। আমি কি বুঝাইতে পারছি? তার মানে হচ্ছে এই বান্ডিল মেথডে, মানে যখন বলবে যে এই বস্তুগুলো একত্রে থাকবে, এই মেথডে বা এই টাইপের কোশ্চেনে যাদেরকে একত্রে রাখতে বলবে তাদেরকে একটা বান্ডিল এরকম বক্সের মধ্যে আঁকাই দিবেন এবং এদেরকে মিলে একটা বস্তু বিবেচনা করবেন। একটা, কেন? কারণ এরা তো আলাদা করে যেতে পারবে না, যেখানেই যাক একসাথে। ওকে, আর বাকিগুলোকে একটা ভিন্ন ভিন্ন, একটা ভিন্ন ভিন্ন বর্ণ ধরতে হবে। তাহলে মোট বর্ণ কয়টা? 1 2 3 4 5 6। তার মানে এই 3টি স্বরবর্ণকে একত্রে মিলে একটা বর্ণ, আর বাকি আছে 5টা। তাহলে অতএব ভিন্ন ভিন্ন বস্তু ইজ ইকুয়াল টু ভিন্ন ভিন্ন বর্ণ কয়টা? ভিন্ন ভিন্ন বর্ণ না, ভিন্ন ভিন্ন বস্তু ইজ ইকুয়াল টু 6টি। এখন আপনাকে যে এদের সবাইকে নিয়ে সাজাতে বলছে, মানে এই 6টাকে নিয়ে সাজাতে বলছে, তাহলে 6টা বস্তুকে সাজানোর উপায় হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। এইটুকু বুঝছেন কিনা বলেন? ঠিক আছে, এই 6টা বস্তুকে সাজানোর উপায় কত? 6 ফ্যাক্টোরিয়াল। এইটুকু বুঝছেন কিনা বলেন? প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন। এই 6টা বস্তুকে সাজানোর উপায় 6 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখনো শেষ হয়নি, এদিকে তাকান, এদিকে এখনো শেষ হয়নি। এই যে 3টা বস্তু এখানে আছে, ওরা তিনজন দাওয়াত খেতে গেলে একসাথে বসে, ঠিক আছে, কিন্তু এমন কি যে আমি যদি এমন এই বান্ডিলের মধ্যে যদি উলট পালট করি, মানে এখানে ইউ আসলো, এখানে এ আসলো, এখানে আসলো, তাহলে কি নতুন জিনিস না? তার মানে এদেরকে আমি একসাথে নিয়ে যাব, কিন্তু ওরা তো নিজেদের মধ্যে উলট পালট হতে পারে। তার মানে ওরা নিজেদের মধ্যে যদি উলট পালট হয়, তাহলে তো মনে করেন এই ইউটা সামনে চলে আসলো, এটা এখানে চলে গেল, তাহলে তো নতুন জিনিস হয়ে গেল। তার মানে এই বান্ডিলের মধ্যে যারা আছে ওরাও কিন্তু নিজেদের মধ্যে যদি উলট পালট হয়, তখন কিন্তু এই পুরো অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয়ে যাবে, তাহলে নতুন জিনিস তৈরি হবে। সুতরাং এই বান্ডিলের মধ্যে যে আছে ওরা নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট হতে পারে, ওরা নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট হলে পারেই নতুন নতুন জিনিস তৈরি হবে। তার মানে হচ্ছে এই বান্ডিলের মধ্যে যারা আছে ওদেরকেও সাজাতে হবে। বান্ডিলের মধ্যে কয়জন আছে? 3 জন। এই 3 জন নিজেদের মধ্যে উলট পালট হতে পারে কত আকারে? 3 ফ্যাক্টোরিয়াল আকারে। কেন? 3টা বস্তুকে সাজানোর উপায় 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে বান্ডিলের মধ্যে যে 3 জন আছে ওরা নিজেদের মধ্যে উলট পালট হতে পারে 3 ফ্যাক্টোরিয়াল আকারে। কেন? কারণ এই 3টা বস্তু থেকে 3টা বস্তু নিয়ে সাজানোর উপায় 3p3। আর 3p3 মানে কি? 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে এই বান্ডিলের মধ্যে যারা আছে ওদেরকে আলাদা না করলেও ওরা নিজেদের মধ্যে কিন্তু উলটপালট হলে নতুন নতুন বিন্যাস তৈরি হবে বা নতুন নতুন শব্দ তৈরি হবে। সুতরাং এই বান্ডিলের মধ্যে যে বস্তুগুলো আছে তাদেরকে আমরা এই 3টা বস্তুকে 3 ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারি। তাহলে বান্ডিলের মধ্যের বস্তুগুলো 3 ফ্যাক্টোরিয়াল আকারে সাজতে পারি। এখন আমাকে বলেন, আমি যদি এই শুধু 6 ফ্যাক্টোরিয়াল করি তাতে কি আমার এই ঘটনা কমপ্লিট হবে? না। কারণ 6 ফ্যাক্টোরিয়াল করা মানে হচ্ছে এদেরকে সাজানো। তাতে কি আমার পুরো সাজ হচ্ছে? না, কারণ এই অংশটা তো এদের মধ্যে যেটা আছে সেটা তো সাজাচ্ছি না। তাহলে এই যে 3 ফ্যাক্টোরিয়াল, শুধু 3 ফ্যাক্টোরিয়াল করা মানে এইটাকে সাজানো, তাতে কি আমার পুরো ঘটনা কমপ্লিট হবে? না। তার মানে এটা একটা ইনকমপ্লিট ঘটনা, এটা একটা ইনকমপ্লিট ঘটনা, আর ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ করতে হয়। তাহলে উত্তর হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছেন কিনা বলেন? 6 ফ্যাক্টোরিয়াল আমার বলছে যে এই সবগুলোকে একত্রে নিয়ে সাজানোর উপায়। তাহলে শুধু 6 ফ্যাক্টোরিয়াল করলে কি আমার অঙ্কটা কমপ্লিট হচ্ছে? না। আবার শুধু 3 ফ্যাক্টোরিয়াল করলে শুধু এইটুক সাজতেছে, তাও কমপ্লিট হচ্ছে না। তার মানে আমার এই 6 ফ্যাক্টোরিয়ালটাও করতে হবে, 3 ফ্যাক্টোরিয়ালটাও করতে হবে, তাহলে কমপ্লিট হবে। তাহলে এটা একটা ইনকমপ্লিট ঘটনা, এটা একটা ইনকমপ্লিট ঘটনা, ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ হয়। এবার বুঝছেন কিনা বলেন তো প্লিজ? 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720,
আর 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। এবার 0, 6 দুগুণী 12, 2 হাতে 1, 6 সাথে 42 আর 43, 4320, এটাই উত্তর। 4320 উত্তর এটাই। এখন আমাকে বলেন প্লিজ, কাইন্ডলি রেসপন্স করেন, এটা না বুঝলে কিন্তু সামনে আগানো সম্ভব না। তাহলে বান্ডিল মেথডের নিয়মই হচ্ছে যেগুলোকে একত্রে রাখতে বলবে তাদেরকে একটা বস্তু বিবেচনা করবেন আর বাকিগুলাকে একটা। তাহলে মোট যতটা বস্তু হবে সবগুলো বস্তুকে সাজানোর উপায় তত ফ্যাক্টোরিয়াল। তারপর বান্ডিলের মধ্যে যারা আছে তাদেরকে সাজাতে হবে আলাদা করে, তারপরে গুণ করে দিতে হবে। না বুঝলে বলবেন যারা লাইনে আছেন। সীমান্ত ভাইয়া কি অবস্থা, ক্লিয়ার হলো কি? আরাফাত হোসেন কই, হারাই গেছে? আচ্ছা হ্যাঁ, না আরো তো করাবো, সমস্যা নেই, আরো তো করাবো। দেখেন এই যে অনেক করাবো, টেনশন করেন না। এখানে কি বলছে, ডটার বলছে ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রেখে, এবার কাদেরকে একত্রে রাখতে বলছে? ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রাখতে বলছে। এই মাহফুজা জামান তো উল্টাপাল্টা কমেন্ট করতেছে। হ্যাঁ, কখন গুণ কখন ভাগ এটা কেমন করে বুঝালাম, বোঝেননি? এর আগে কতবার বলছি, মাঝখান থেকে ক্লাস দেখতে নিষেধ করছে কিন্তু। কখন গুণ কখন ভাগ এটা কি বুঝাই নাই? ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ, কমপ্লিট ঘটনাগুলো যোগ, না বুঝাই নাই? আর ভাগ হয় কখন? যখন ওই যে জিনিসগুলোকে সাজাচ্ছি তাদের মধ্যে যদি একই বস্তু থাকে তখন ভাগ হয়। ক্লাস না করলে কেমনে বুঝবেন? আর ক্লাস করলে যদি ক্লাসে মনোযোগী না থাকে তাহলে বুঝবেন কিভাবে? এগুলো প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে আসা, ব্যাখ্যা যদি না করে আসতাম তাহলে ব্যাখ্যা করতাম। কনফিউজ হলে সমস্যা, কনফিউজ হলে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করে যদি কনফিউজ হন, এই বিন্যাস সমাবেশ যে আগে জীবনে করেনি তার কনফিউশন হবে, এটা স্বাভাবিক। কথা বলছেন, এটা সহজ চ্যাপ্টার না, আপনাকে বারে বারে প্র্যাকটিস করতে হবে, আপনাকে রিভিশন দিয়ে আসতে হবে ক্লাসে। তাহলে যদি ক্লাস করার আগে আগেরগুলো রিভিশন দিয়ে ক্লাসে ঢুকবেন, একটা অনুরোধ রইল। ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রেখে ডটার শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যাবে? তাহলে এবার ব্যঞ্জন বর্ণগুলো একত্রে থাকবে, তাহলে ডটার শব্দের ব্যঞ্জন বর্ণগুলো একত্রে, তাহলে ডি এ ইউ জি এইচ টি ই আর। দেখেন ব্যঞ্জন বর্ণ কি কি আছে? ডি আছে, জি আছে, এইচ টি আর, তাহলে ডি জি এইচ টি আর। এরা একটা বান্ডিলে থাকবে, ব্যাস। এদেরকে একটা বান্ডিলে একটা বক্সের মধ্যে আঁকাই দিবেন সব সময়। এবার বাকি থাকলো কি? এ থাকলো, ইউ থাকলো, আর কি থাকলো? ই থাকলো, ব্যাস শেষ। তাহলে এখন বলেন এই সবগুলো যেগুলোকে এক বান্ডিলে চিন্তা করবেন এদেরকে মিলে একটা বর্ণ, তাহলে এই টোটালটা একটা বর্ণ, একটা বস্তু। আর এই একটা দুইটা তিনটা, তাহলে মোট বস্তু কয়টা বলেন তো? মোট বস্তু কয়টা বলেন? 1 2 3 4, তাহলে মোট বস্তু 4টা। এখন এই 4টা বস্তু, 4টা ভিন্ন ভিন্ন বস্তু, কিন্তু দেখেন এখানে কিন্তু এ ইউ ই একই কোনো বস্তু আছে নাই। তাহলে 4টা ভিন্ন ভিন্ন বস্তুকে সাজানোর উপায়, এই সবগুলোকে নিয়ে সাজাতে বলছে। তাহলে 4টা ভিন্ন ভিন্ন বস্তুকে সাজানোর উপায় 4 ফ্যাক্টোরিয়াল। এটা তো কিন্তু এই বান্ডিলের মধ্যে যারা আছে এরা এখন নিজেদের মধ্যে উলটপালট হতে পারে। বান্ডিলের মধ্যে কয়টা আছে? 1 2 3 4 5। এই বান্ডিলের মধ্যে যে 5টা বস্তু আছে, এই 5টা বস্তু নিজেদের মধ্যে উলটপালট হওয়ার উপায় হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। 5টা বস্তু না, তাহলে 5টা বস্তুর 5টা নিজেদের মধ্যে উলটপালট হওয়ার উপায় কত? 5 ফ্যাক্টোরিয়াল। 5টা বস্তু থেকে 5টা বস্তু সাজানোর উপায় 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এর মধ্যে যে 5টা বস্তু আছে, এই 5টা বস্তু নিজেদের মধ্যে উলটপালট হতে পারে 5 ফ্যাক্টোরিয়াল আকারে। ওকে, তাহলে এখন এই 4টা বস্তু সাজানোর ঘটনা একটা ইনকমপ্লিট ঘটনা, এর ভিতরে যেটা সাজাইছি সেটা একটা ইনকমপ্লিট ঘটনা, আর ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ, এটা গুণ করলে যা আসবে তাই। 4 ফ্যাক্টোরিয়াল মানে বুঝতে পারছেন 24, হ্যাঁ, আর 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120। ওকে, এখন এই শূন্য বসে গেল, 12 দিয়ে গুণ করলে 4 12 48 এর 8 হাতে হচ্ছে 4, 12 দুগুণে 24 আর 4 28, তার মানে হচ্ছে 2880। তার মানে 2880 ভাবে সাজানো যাবে। এত সহজ, মানে খুবই সহজ, কিন্তু আপনাকে তো কনসেপ্ট বুঝতে হবে। না বোঝেন, বোঝার চেষ্টাও না করেন তাহলে প্রবলেম। আর একটা কথা বলি, যাদের বিন্যাস সমাবেশে কনফিউশন হবে তাকে কিন্তু রেগুলার রিভিশন দিতে হবে, নাহলে মনে থাকবে না ভাই। এটা সহজ চ্যাপ্টার না। আপনাকে যদি কেউ বলে সহজ তাহলে ভুল কথা, এটা কঠিন চ্যাপ্টার, মনে রাখতে হবে। প্রত্যেকটা টাইপ আপনাকে আলাদা আলাদা করে মনে রাখতে হবে, নাহলে পরীক্ষা হলে যে কাজ হবে না। আচ্ছা নেক্সট। আচ্ছা
35 নম্বরে কি বলছে? 35 নম্বরে বলছে ডিজিটাল শব্দটির, দেখেন ডিজিটাল শব্দটির বর্ণগুলোকে মোট কত প্রকারে সাজানো যাবে যেখানে সর্বদা স্বরবর্ণগুলো একত্রে থাকবে। একটু তাকাবেন প্লিজ। ডিজিটাল, DIGITAL, এই যে ডিজিটাল, তাহলে কি কি একত্রে থাকবে? স্বরবর্ণগুলো একত্রে থাকবে। তাহলে স্বরবর্ণ কি কি আছে? IA, তাহলে এই যে IA, যাদেরকে একত্রে রাখতে বলছে তাদেরকে একটা বান্ডিলে বিবেচনা করব। আর বাকি আছে কি কি? আচ্ছা, থ্যাংক ইউ। বাকি আছে কি? ডি আছে, তারপর হচ্ছে জি আছে, তারপর হচ্ছে টি আছে, তারপর হচ্ছে এল আছে। ব্যাস, এই তো। এখন এখানে তাহলে বস্তু মোট কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, আর এই টোটালটা মিলে একটা, 5টা। তাহলে মোট বস্তু, মোট ভিন্ন ভিন্ন বস্তু, এই যে মোট এই সবগুলোকে, স্বরবর্ণগুলোকে একত্রে একটা বর্ণ ধরে আর বাকিগুলোকে আলাদা আলাদা বর্ণ ধরে মোট ভিন্ন ভিন্ন বস্তু। মোট ভিন্ন ভিন্ন বস্তু কয়টা? ভিন্ন ভিন্ন বস্তু 1 2 3 4 5টা। এই 5টা ভিন্ন ভিন্ন বস্তুকে সাজানোর উপায় হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। 5টা বস্তুর 5টাকেই 5 ফ্যাক্টোরিয়াল আকারে সাজানো যায়। ঠিক আছে, এবার বলছেন, এদিকে তাকান প্লিজ। 5 ফ্যাক্টোরিয়াল। এখন এই বান্ডিলের মধ্যে যারা আছে তাদেরকে সাজাতে হবে, কারণ ওরা নিজেদের মধ্যে উলটপালট হলেও তো বিন্যাস তৈরি হবে। তাহলে বান্ডিলের মধ্যে মোট বস্তু কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। এই 3টা বস্তুকে সাজানোর উপায় 3 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এই 3টা বস্তুর মধ্যে আবার 2টা আই আছে। এই 2টা আই থাকার জন্য এই 3 ফ্যাক্টোরিয়ালকে আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। দেখছেন, এই 3টা বস্তু ভিন্ন ভিন্ন বস্তু চিন্তা করে 3 ফ্যাক্টোরিয়াল আকারে সাজানো যায়, বাট এদের মধ্যে 2টা আই আছে, তাই আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এটা একটা ইনকমপ্লিট ঘটনা, এটা একটা ইনকমপ্লিট ঘটনা, ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ হয়। এটাই উত্তর, এটাই উত্তর। ঠিক আছে, এই 5 ফ্যাক্টোরিয়াল মানে 120, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। এই 2 দিয়ে এটা যাবে 3 বার, 3 বার হচ্ছে 36, আর একটা শূন্য, 360 উত্তর, 360 উত্তর। 5 ফ্যাক্টোরিয়াল কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল না। আমার কথা বোঝেন। এই যে আমরা কি এটা করি নাই? এই যে এই 3টা বস্তুকে কিভাবে সাজাবেন? 3টা বস্তুকে সাজানোর পর 3 ফ্যাক্টোরিয়াল, তার মধ্যে 2টা একই বস্তু আছে, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? মানে আগের কনসেপ্ট এখন এর সাথে যুক্ত হচ্ছে। দেখেন, আগে যে যা পড়ছি সেগুলো এখন এর সাথে যুক্ত হচ্ছে। কত নাম্বার এটা? 35 নাম্বার, 360। না বুঝলে বলেন প্লিজ, না বুঝলে কোশ্চেন করেন, কারণ আমি বুঝাই দিব। পানির বিরতি দিলাম, না বুঝলে বলেন। আচ্ছা, অন্যদের যে উল্টাপাল্টা উত্তর আসলো আপনারা কি বুঝেন নাই? নেক্সট কি বলছে? ম্যাথমেটিক্স। আচ্ছা, গিভেন ওয়ার্ড কি? ম্যাথমেটিক্স। আচ্ছা, ম্যাথমেটিক্স শব্দটির ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রেখে কত প্রকারে সাজানো যায়? এই ম্যাথমেটিক্স শব্দের ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, ম্যাথমেটিক্স শব্দটা আমি লিখি MATHEMATICS, ম্যাথমেটিক্স। আচ্ছা, হ্যাঁ হবে, উত্তর হবে। আচ্ছা, আপনারা এটা করেন, আপনারা এটা করেন তো, এটা করেন আপনারা। ম্যাথমেটিক্স শব্দটির ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রেখে কত উপায়ে সাজানো যায়? তাহলে ব্যঞ্জন বর্ণগুলোকে, তাহলে মোট বর্ণ আছে কয়টা? আচ্ছা দেখেন, ব্যঞ্জন বর্ণ কি কি? এম, টি, এইচ, এম, টি, সি, এস, এই তো। তাহলে এই যে এম, টি, এইচ, এম, টি, সি, এস, এরা একত্রে থাকবে, এই সব একত্রে থাকবে, আর বাকিগুলো আলাদা। বাকি আছে কি? এ আছে, তারপর হচ্ছে ই আছে, তারপর হচ্ছে এ আছে, তারপর হচ্ছে আই আছে, এই তো। তাহলে এই সব, এইটা মিলে একটা বর্ণ, এটা হচ্ছে একটা বর্ণ, তাই না? এটাকে একটা বস্তু। আর এই 1টা 2টা 3টা 4টা,
আর এই একটা 5টা, তাহলে মোট ভিন্ন ভিন্ন বস্তু ধরতে হবে 5টা, মোট ইজ ইকুয়াল টু 5টি। এই 5টি বস্তুকে সাজানোর উপায় 5 ফ্যাক্টোরিয়াল। সবাই একটু তাকান, এই 5টা বস্তুকে সাজানোর উপায় 5 ফ্যাক্টোরিয়াল। এখন এই 5টা বস্তুর মধ্যে মানে এই পুরোটা আর এই 4টা, এদের মধ্যে একই বস্তু আছে, আছে, এই দেখেন দুইটা এ আছে, এই যে একটা এ, এই যে একটা এ, তাই এটাকে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, বোঝেন আগে? একই বস্তু থাকলে যতটা একই বস্তু তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এই 5টার কাজ শেষ। এবার বক্সের ভিতরে কাজ করতে হবে। বক্সের ভিতরে মোট বস্তু কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। 7টা ভিন্ন ভিন্ন বস্তুকে সাজানোর উপায় 7 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এদের মধ্যে 2টা এম আছে, এই যে 2টা এম, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তারপর 2টা টি আছে, তাই আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এবার কি বোঝা গেছে? এটা হলো উত্তর, এটা উত্তর। বুঝতে হবে আগে, এবার গুণ করতে হবে, শেষ। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120, ওকে ফাইন, 5 ফ্যাক্টোরিয়াল 120। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল মানে কি? 7 ফ্যাক্টোরিয়াল 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। ওকে, আচ্ছা, এই 2 দিয়ে এটা যাবে 60 বার, এই 2 দিয়ে এটা যাবে 30 বার, এই 2 দিয়ে যাবে এটা 15 বার। তাহলে 15 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল মানে 720, তাহলে 15 ইন্টু হচ্ছে 720। এবার শূন্য বসে গেল, 15 দুগুণে 30 এর শূন্য হাতে 3, 7 15 105, 105 আর 3 108, 10,800। তাহলে উত্তর হচ্ছে 10,800। দেখেন বোঝেন কিনা? ওরা ওইভাবে রেখে দিছে। আচ্ছা, কোন ক্যালকুলেশন? আমি আবার বলে দিচ্ছি, সমস্যা নেই, আবার বলে দিচ্ছি। দেখেন, ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রাখতে বলছে। তাহলে ব্যঞ্জন বর্ণ হচ্ছে এম, এম টি, এইচ, এম টি, সি এস, এই হলো ব্যঞ্জন বর্ণ। এদেরকে একত্রে রাখতে বলছে, তাহলে এরা একটা বান্ডিলে থাকবে, এরা একটা বস্তু সব মিলে। আর বাকি থাকলো এ, এখানে থাকলো ই, এখানে থাকলো এ, এখানে থাকলো হচ্ছে আই। এই তো। তাহলে এখানে ভিন্ন ভিন্ন বস্তু কয়টা? 1 2 3 4, আর এই টোটাল মিলে একটা 5টা। তাহলে 5টা বস্তুকে সাজানোর উপায় কত বলেন? 5টা বস্তুকে সাজানোর উপায় 5 ফ্যাক্টোরিয়াল। এখন এই যে ভিন্ন ভিন্ন 5টা বস্তু মানে এই টোটালটা মিলে একটা, এদের মধ্যে শোনেন, এদের মধ্যে সেম আছে কিনা এটা দেখার দরকার নাই, কারণ এই সবগুলো মিলে তো একটা বস্তু ধরছেন, আপনি জানেন না এর ভিতর কি আছে। এই যে 5 ফ্যাক্টোরিয়াল লিখছেন, এটা তো একটা বস্তু। হ্যাঁ, তাহলে এই একটা আর এই 4টা, এই মোট 5টার মধ্যে একই বস্তু আছে। একই বস্তু থাকলে কয়টা আছে? এই যে 2টা এ আছে, 2টা এ আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিবেন না? প্রথমে এই 5টার কাজ শেষ, বোঝেন আগে? আচ্ছা, 7 কাউন্ট করিনি, করে দিচ্ছি। আচ্ছা, এখন বক্সের ভেতরে মোট কয়টা আছে? বক্সের ভেতরে মোট বস্তু আছে 1 2 3 4 5 6 7। তাহলে 7টা বস্তু সাজানোর উপায় 7 ফ্যাক্টোরিয়াল। এই 7টা বস্তুর মধ্যে আবার একই জিনিস আছে, এম আছে 2টা, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, ইন্টু টি আছে 2টা, তাই আরো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তাহলে এখন উপরে থাকতেছে কত? 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়ালের কিউব। এইভাবে অপশন থাকবে, এটা ক্যালকুলেশন করার দরকার নাই। ধরেন ক্যালকুলেশন করার দরকার নাই, অপশনে এইভাবে থাকবে, আর যদি ক্যালকুলেশন করতে চান সমস্যা তো নাই, করা তো যাবে। এই 5 ফ্যাক্টোরিয়াল আমার হচ্ছে না, এটা উত্তর। 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়ালের কিউব, এটা উত্তর। এখন এটা যদি ক্যালকুলেশন করতে চান সমস্যা নাই, করে দিচ্ছি। এই 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? এই 5 ফ্যাক্টোরিয়াল মানে 120। 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়ালের মান মুখস্থ বলেই কিন্তু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল এরকম লিখতেছি। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। আচ্ছা, এখন এটা দিয়ে কাটলে এটা 30 বার যাবে, এটা দিয়ে এটা যাবে হচ্ছে 60 বার যাবে, এটা দিয়ে এটা যাবে 30 বার, এটা দিয়ে এটা যাবে 15 বার। তাহলে 15 আর 7, আচ্ছা 15 গুণ হচ্ছে 7 ইন্টু হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল মানে 720। ওকে, এখন আপনি প্রথমে 7 দিয়ে গুণ করেন, তাহলে 7 দুগুণে 14 4, হাতে হচ্ছে 1, 7 7 49 50। এবার এটাকে 15 দিয়ে গুণ করেন, তাহলে 15 শূন্যতে 0, 4 15 60 শূন্য, হাতে 6, 15 শূন্যতে 0, 6 বসে গেল, 5 15 75। এটা কি না উত্তর? 75,600, এটা উত্তর। হ্যাঁ, আমি বোঝাতে চাচ্ছি যে অপশন তো এরকমই থাকবে যদি থাকে, আর যদি এটা ক্যালকুলেশন করে দেয় এর জন্য তো আপনার টেনশন করার দরকার নাই, ক্যালকুলেটর লাগবে না, একটু সময় লাগবে হয়তো 10-15 সেকেন্ড, এর ছাড়া তো আর কিছু না। আচ্ছা, নেক্সট
37 নাম্বার কোশ্চেন দেখেন, 37-এ কি বলছে? 37-এ বলছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে ইঞ্জিনিয়ারিং শব্দটিকে কত ভাবে সাজানো যায়। আমি আবার বলছি, এই যে ইঞ্জিনিয়ারিং এর প্রথম যে ই আছে না, এইটা কিন্তু ছোট হাতের হবে, এটা ছোট হাতের, সব ছোট হাতের হবে। কারণ কি, এই আর এইগুলো তো দেখতে একরকম না, তাহলে ওইগুলোকে একই বস্তু ধরে কিন্তু আমরা অঙ্ক সলভ করি। হ্যাঁ, তাহলে এটা ইঞ্জিনিয়ারিং, INGINERING, ইঞ্জিনিয়ারিং। ওকে, তাদেরকে একসাথে রাখতে বলছে, স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে বলছে। স্বরবর্ণ আছে EIEI, ইচ্ছা, তাহলে EIEEI, এই যে এগুলাকে একত্রে রাখতে বলছে, একটা বান্ডিলে রেখে দিলাম। ওকে ফাইন। এর বাইরে কি কি আছে? N আছে, G আছে, N আছে, R আছে, N আছে, G আছে। তাহলে এখন কি বলছি, এইটা সবগুলো অক্ষরকে একত্রে রাখতে বলছে, মানে সবগুলো নিয়ে সাজাতে বলছে। তাহলে এখানে ভিন্ন ভিন্ন বস্তু আছে মোট কয়টা? 1 2 3 4 5 6, আর এই টোটালটা মিলে একটা 7টা। তাহলে 7টা ভিন্ন ভিন্ন বস্তু, তাহলে ভিন্ন ভিন্ন বস্তু মোট 7টি। এই 7টা ভিন্ন ভিন্ন বস্তুকে সাজানোর উপায় 7 ফ্যাক্টোরিয়াল। একটু তাকাবেন প্লিজ। এখন এই যে টোটালটা একটা, আর এই যে এখানে 6টা, এদের মধ্যে কি একই বস্তু আছে? দেখেন, N আছে একটা, দুইটা, তিনটা N, তাহলে এই 7 ফ্যাক্টোরিয়ালকে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এখানে G আছে দুইটা, তাহলে আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। বুঝতেছেন কি? তাহলে প্রথমে এই 7টা ভিন্ন ভিন্ন বস্তুর কাজ শেষ হলো। এবার বক্সের মধ্যে, আগে এই 7টার কাজ শেষ করবো, তারপর বক্সের মধ্যে। বক্সের মধ্যে কয়টা? 1 2 3 4 5, এই 5টা বস্তু ভিন্ন ভিন্ন ভাবে সাজানোর উপায় 5 ফ্যাক্টোরিয়াল। এদের মধ্যে তিনটা ই আছে, তাই এটাকে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। 2টা I আছে, তাই আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। বুঝছেন কি? এবার এগুলা গুণ করলে উত্তর হয়ে গেল। তার মানে এটা আমাদের উত্তর, এটা আমাদের উত্তর। এখন এটা ক্যালকুলেশন করব। 7 ফ্যাক্টোরিয়ালকে লিখবো 7 × 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল মানে 120, তাই কি না? নিচে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। এবার কাটাকাটি করতে হবে। এখন দেখেন, আচ্ছা, এই 6 দিয়ে 6 দুগুণী 12, এটা কেটে গেল। এই 2 দিয়ে এটা যাবে হচ্ছে 10 বার, আর এই 2 দিয়ে এটা যাবে হচ্ছে 5 বার। আচ্ছা, আর এই 6 কেটে যাবে, একটু তাকান। এই 6 দিয়ে 6 ফ্যাক্টোরিয়ালকে কাটলে, এখানে এটা দিয়ে এটা কাটলে থাকবে 5 ফ্যাক্টোরিয়াল। কারণ এই 6 কে লেখা যায় 6 × 5 ফ্যাক্টোরিয়াল। এই 6 কেটে 5 ফ্যাক্টোরিয়াল থাকবে। এবার এই 7-এর সাথে 5 ফ্যাক্টোরিয়াল আর 5 গুণ, তাহলে 7 × 5 ইন্টু হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। এটা কাটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই। 5 সাথে 35 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120, তাই না? তাহলে 35 × 120, তাহলে 120-কে 35 দিয়ে গুণ করেন। 0, 35 দুগুণী 70-এর হচ্ছে 70-এর 0 হাতে 7, 35-কে 35 7 42, 4200 কি উত্তর? আপনাদের কত আসছে? সাঁইত্রিশ নাম্বার। ক্যালকুলেশন করে কত আসছে বলেন তো? 4200। অপশনে অবশ্য যেখানে প্রশ্নটা পরীক্ষা আসছে সেখানে এইটাই রেখে দিছিল, এই যে এইটাই রেখে দিছিল, ক্যালকুলেশন করে নাই, এইভাবে রেখে দিছে। হ্যাঁ, আচ্ছা, এটার উত্তর 4200। হ্যাঁ, আর যদি এইভাবেই রেখে দেন তাহলে উত্তর আসতেছে, আমি বলে দিচ্ছি। উপরে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, তার সাথে উপরে গুণ আছে 5 ফ্যাক্টোরিয়াল, আর নিচে আছে 3 ফ্যাক্টোরিয়াল একটা, 2টা 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টোরিয়ালের স্কোয়ার, ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে একটা 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়ালের স্কোয়ার। অপশনে এরকমই থাকবে, দেখা গেল এরকমই আছে। আচ্ছা, ভেঙে করবেন, যদি ভেঙে ইজি হয় ভেঙে করবেন, প্রবলেম নাই। ক্লিয়ার? এটা উত্তর। হ্যাঁ, 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, আলাহাবাদ এটা একটা ভারতের একটা জায়গার নাম। হ্যাঁ, আলাহাবাদ শব্দটি হতে সবকটি বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যাবে, যেখানে 4টি এ একত্রে থাকবে। দেখেন, রেস্ট্রিকশন দিছে, কি একত্রে থাকবে? 4টা এ একত্রে থাকবে। (840 × 20) ক্যালকুলেশন কি ভুল হয়েছে তাই বলতেছেন? এর আগে এটা ক্যালকুলেশন ভুল হয়েছে, 4200 আসছে না। আচ্ছা, আমি ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখছি।
7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, ভাগ হচ্ছে 6 ভাগ 6 ভাগ হচ্ছে 4, 4200 উত্তর। 4200 আসছে, ক্যালকুলেটারও 4200 আসছে, 4200 উত্তর। আচ্ছা, এই যে আলাহাবাদ, তাহলে আলাহাবাদ শব্দটা কেমন? এ এল এল এ এইচ এ বি এ ডি। এখন এখানে শর্ত কি দিছে? এই 4টা এ একত্রে থাকবে, তাহলে যারা একত্রে থাকবে, যাদেরকে একত্রে থাকার কথা বলবে তাদেরকে একটা বান্ডিলে বিবেচনা করব। কারণ এই 4টা এ কে একটা বান্ডিলে বিবেচনা করবো, এ এ এ এ, এই 4টা এ কে একটা বান্ডিলে বিবেচনা করলাম, ঠিক আছে? আর বাকি থাকলো কি? 2টা এল, তাহলে এল এল, ওকে, এইচ বি ডি, ক্লিয়ার? এখন তাহলে এখানে ভিন্ন ভিন্ন বস্তু কয়টা? এটাকে একটা ধরতে হবে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা আর একটা 6টা, তাহলে 6টা ভিন্ন ভিন্ন বস্তু ধরে আমাকে প্রথমে কাজ করতে হবে। 6টা ভিন্ন ভিন্ন বস্তুকে সাজানোর উপায় 6 ফ্যাক্টোরিয়াল। এখন এই যে 6টা ভিন্ন ভিন্ন বস্তু, মানে এই একটা আর এইগুলা, এদের মধ্যে কি একই জিনিস আছে? একই জিনিস আছে, এগুলাকে একই চিন্তা করেন না, এটার কাজ পরে। এই দুইটা এল আছে, এই 2টা এল থাকার কারণে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এবার বক্সের মধ্যে সাজানোর দরকার নাই, বক্সের মধ্যে 4টা এ আছে, তো 4টা এ কে যদি উলট পালট করেন, এদেরকে দেখে চেহারা তো আলাদা মনে হবে না। এই এ যদি এখানে আসে, এই এ যদি এখানে যায়, একই জিনিস, তাই কিনা? তারপরেও যদি মনে করেন এই এর ভিতরে যে 4টা বস্তু আছে, এই 4টা বস্তুকে উলট পালট করার উপায় হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। এদের মধ্যে আবার 4টা এ আছে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, এটা কোনো ইফেক্ট ফেলবে না, দেখছেন? সবগুলো একই জিনিস, তাই উপরে 4 ফ্যাক্টোরিয়াল, নিচে 4 ফ্যাক্টোরিয়াল। এবার গুণ করে দেন, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে বুঝতেই পারতেছেন 720, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 দিয়ে কাটলে 360। তাহলে আমাদের এই অঙ্কের উত্তর হচ্ছে 360। ক্লিয়ার কিনা বলেন তো? ক্লিয়ার কিনা? 360, 360, জি 38 নম্বর 360। খুবই সিম্পল, কিন্তু আপনাকে সিম্পলি চিন্তা করতে হবে, বেশি প্যাস চিন্তা করলেই সমস্যা। সিম্পল ভাবে চিন্তা করেন, হ্যাঁ? প্রিলিতে কঠিন কোশ্চেন আসে না, লিখিততে যায় আপনাকে ওখানে একটু বেশি বেশি প্র্যাকটিস করা লাগতে পারে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে? ইঞ্জিনিয়ারিং শব্দটির ই গুলোকে একত্রে রেখে, ইঞ্জিনিয়ারিং শব্দটির ই গুলোকে একত্রে রাখতে বলছে। ইঞ্জিনিয়ারিং শব্দটি এইগুলোকে একসঙ্গে রেখে সব অক্ষরগুলিকে বিন্যাস সংখ্যা হবে। বিন্যাস সংখ্যা হবে মানে কি? সব অক্ষরগুলিকে সাজালে কতগুলো শব্দ তৈরি হবে? প্রত্যেকটা শব্দই এক একটা বিন্যাস। আমার কথা কি বুঝছেন? প্রত্যেকটা শব্দই এক একটা বিন্যাস। তাহলে ইঞ্জিনিয়ারিং শব্দ ই এন, এবার কিন্তু ই বড় হাতেরই হবে, কারণ এই ই আর এই সবগুলো ই দেখতে একরকম হতে হবে, হ্যাঁ? ই এন জি আই এন ডাবল ই আর আই এন জি, এই যে ইঞ্জিনিয়ারিং শব্দ। এখন এখানে ই গুলো একত্রে রাখতে বলছে, তাই ই আছে কয়টা? 2টা 3টা, কয়টা ই আছে? 3টা ই, তাহলে এই 3টা ই একত্রে থাকবে। তাহলে এই 3টা ই কে একটা বান্ডিলে বিবেচনা করলাম। 3টা ই বাদে আছে কি? এন আছে, জি আছে, আই আছে, আবার এন আছে, আবার আর আছে, আবার আই আছে, আবার এন আছে, আবার জি আছে। তাইলে 3টা ই কে একটা ভিন্ন বর্ণ বিবেচনা করলে এটাকে একটা বর্ণ। তাহলে মোট কয়টা হচ্ছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আর এই একটা 9টা। তাহলে মোট 9টা। এই 9টা ভিন্ন ভিন্ন বস্তুকে সাজানোর উপায় 9 ফ্যাক্টোরিয়াল। এখন এই 9টা ভিন্ন ভিন্ন বস্তুর মধ্যে এই যে এই একটা আর এখানে যে 8টা আছে, এদের মধ্যে একই জিনিস আছে। এই এন আছে দেখেন 2টা, 3টা এন আছে, তাই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আর কিছু আছে, জি আছে দেখেন 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এরকম কেটে দিবেন, না হলে কিন্তু পরে বুঝতে পারবেন, কনফিউজ হয়ে যাবেন যে পরীক্ষার সময় এরকম কেটে দিবেন, কেটে দিলে পরে বুঝতে পারবেন যে কি কি কাউন্ট করা হয়ে গেছে। তাহলে 2টা জির জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আর কিছু আছে, আই আছে 2টা আই এর জন্য আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এবার বক্সের ভিতরে, বক্সের বাইরের কাজ শেষ, এবার বক্সের ভিতরে। বক্সের ভিতরে 3টা ই আছে, এই 3টা ই কে সাজানোর উপায় 3 ফ্যাক্টোরিয়াল, আর 3টা একই বস্তু থাকার কারণে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তার মানে এখানে কোনো ইফেক্ট পড়বে না। এর কারণ কি? কারণ এই ই গুলো তো একই চেহারার, এরা উলট পালট হলেও নতুন জিনিস তৈরি হবে না, হ্যাঁ? গুণ করে দেন। এবার উপরে 9 ফ্যাক্টোরিয়াল মানে 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, আর নিচে আছে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। এই 2 দিয়ে এটা যাবে 4 বার, এই 2 দিয়ে এটা যাবে 2 বার, এই 6 দিয়ে এটা কাটা যাবে। এই 6 দিয়ে এটাকে কাটলে 5 ফ্যাক্টোরিয়াল থাকবে। কেন? এই 6 মানে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, এই 6 6 কেটে গেল, থাকলো 5 ফ্যাক্টোরিয়াল। এই যে 9 আর 2 গুণ করতে হবে, সাথে 5 ফ্যাক্টোরিয়াল। 9 2 গুণ, আচ্ছা এই যে 7 আছে, তা 9 গুণ 2 গুণ 7 গুণ হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল মানে 120। আচ্ছা দেখেন, এই 0 7 বার হচ্ছে 84,
গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 9, এই 2 দিয়ে এটাকে গুণ করলে বুঝতেই পারতেছেন 84 দুগুণী কত হবে 168, 168, আচ্ছা সরি 168 আর 0, এই যে এইটুক এই যে 84 দুগুণী 168 0, তার সাথে 9 গুণ, এবার 9 দিয়ে গুণ করলে যা আসবে তাই 0, 8 9 72 2 হাতে 7, 6 9 54 আর 7 কত 54 আর 7 61 হাতে 6, 9 9 6 15, 15120 হয়েছে কিনা দেখেন তো 15120, 13200, 15120 দেখি 15120 উত্তর, মানে আমার এখানে 15120। আপনি একটু ধীরে ধীরে করেন, হ্যাঁ একবারে গুণ করতে যান না, আপনি আগে 7 দিয়ে গুণ করেন, 7 দিয়ে গুণ করছেন এইটুক, তারপর 2 দিয়ে করেন, তারপর 9 দিয়ে করেন, 15120। জি কঠিন কিছু না, কিন্তু আপনাকে বললাম না এটা আপনার নতুন, মানে বিন্যাস সমাবেশটা আমরা যারা সায়েন্সে পড়ালেখা করিনি তাদের কাছে নতুন, তাহলে তাকে কি করতে হবে, তাকে এটা রপ্ত করতে হলে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। এমন না যে এলাম দেখলাম জয় করলাম এরকম কিছু না, কিন্তু এটা খুব কঠিন একটা জায়গা। হ্যাঁ বিসিএস পরীক্ষা মানে কঠিন জায়গা, এখানে আপনাকে সেরাদের সাথে ফাইট করতে হচ্ছে। নেক্সট এখানে কি বলছি দেখেন, এটা আপনারা করবেন, আমি করব না, এটা আমি করে দিব না, আপনারা করেন। কত হবে বলেন তো? বাংলাদেশ শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কত ভাবে সাজানো যাবে? কি অবস্থা, কেউ উত্তর দিচ্ছে না কেন? বাংলাদেশ আচ্ছা স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে বলছে। স্বরবর্ণ কি কি আছে? এ আছে, এ আছে, এ আছে, ই আছে। তাহলে এ এ ই এই তিনটাকে একটা বক্সে নিয়ে নিতে হবে, একটা বান্ডিলে চিন্তা করতে হবে। হ্যাঁ আর বাকি আছে কি? বি আছে, বি আছে, এন আছে, তারপরে জি আছে, তারপরে এল আছে, তারপরে ডি আছে, তারপরে এস আছে, তারপরে এইচ আছে। তো এখানে মোট ভিন্ন ভিন্ন বস্তু কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আর এই টোটালটা মিলে একটা, আটটা। আটটা ভিন্ন ভিন্ন বস্তুকে সাজানোর উপায় 8 ফ্যাক্টোরিয়াল। ওকে ফাইন। এইবার এই যে আটটা ভিন্ন ভিন্ন বস্তু, মানে এই সাতটা আর এই একটা, এদের মধ্যে একই বস্তু আছে? এদের মধ্যে একই বস্তু হিসেবে আছে কিনা দেখেন তো। বি নাই, না এখানে একই বস্তু নাই, দেখেন এখানে বি এন জি এল না, আলাদা আলাদা, আটটাই আলাদা আলাদা। এখন এই বক্সের মধ্যে কয়টা বস্তু? তিনটা বস্তু। তিনটা বস্তুকে সাজানোর উপায় 3 ফ্যাক্টোরিয়াল। বাট এই তিনটার মধ্যে দুইটা এ আছে, তাই এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তার মানে 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটাই আমাদের উত্তর। এই যে 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 নম্বর অপশন। কথা কি বুঝতে পারছেন? 2 নম্বর অপশন উত্তর। অপশনের মতো করে সাজাবেন। এখন এটা যদি ক্যালকুলেশন করা লাগে, হ্যাঁ তো 8 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলেই তো লেখা যাবে 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়ালের মানে মুখস্থ তো 720, এই জন্য বলছি এইভাবে। হ্যাঁ যা আসবে তাই। নেক্সট এবার কি বলছে দেখেন, বলছে কলকাতা শব্দটির অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায় যেখানে যার মধ্যে সি ও এ একত্রে থাকবে, সি আর এ একত্রে থাকবে। সি আর এ একত্রে থাকবে, তাহলে কলকাতা সি এ এল সি ইউ টি টি এ। আচ্ছা সি, তাহলে সি এবং এ একত্রে থাকবে, তাহলে এই যে একটা সি, এই যে একটা সি, আর এই যে একটা এ, তাহলে সি সি এ এরা একত্রে থাকবে, তাহলে এই একটা বান্ডিল। বাকি থাকলো কি? এল থাকলো, ইউ থাকলো, টি থাকলো। ওকে, তাহলে এখানে মোট বস্তু কয়টা? 1 2 3 4, আর এই টোটালটা মিলে একটা, 5টা। এই 5টা বস্তুকে সাজানোর উপায় কত? 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, আর এই 5টা বস্তুর মধ্যে একই জিনিস আছে, এই যে টি আছে দুইটা টি থাকার কারণে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। বক্সের বাইরের কাজ শেষ, এবার বক্সের ভিতরে।
বক্সের ভেতরে বস্তু আছে কয়টা? তিনটা বস্তু সাজানোর উপায় 3 ফ্যাক্টোরিয়াল। যার মধ্যে 2টা সি আছে, তার কারণে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ আর গুণ করে দিবেন, ব্যাস। এটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই। 5 ফ্যাক্টোরিয়াল মানে 120, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, নিচে 2। এই 2 দিয়ে এটা যাবে 3 বার, এই 2 দিয়ে এটা যাবে 60 বার। 60 আর 3 গুণ করলে 3 60 180, ব্যাস 180 উত্তর। খুবই সিম্পল, খুবই সিম্পল, 180। এ দুটা, আচ্ছা এ দুইটা, তাহলে আরেকটা এ হবে, দেখেন সরি, তাহলে এ হলো 1 2 3 4 আর এই টোটালটা একটা 5টা বস্তু। 5টি বস্তু সাজানোর উপায় হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। এই 5টার মধ্যে 2টা টি আছে, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। ওকে ফাইন। এখন এই বক্সের মধ্যে বস্তু আছে 4টা, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল। আর এর মধ্যে সি আছে 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আবার এ আছে 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। থ্যাংক ইউ ভেরি মাচ। গুণ করে দিতে হবে। 5 ফ্যাক্টোরিয়াল 120, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 4 ফ্যাক্টোরিয়াল মানে বুঝতে পারছেন 24, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণ 2। আচ্ছা, তাহলে এই 2 দিয়ে এটা যাবে হচ্ছে 12, এই 2 দিয়ে এটা যাবে হচ্ছে 6, এই 2 দিয়ে 6 যাবে 3, এই 3 আর 120 গুণ করলে 120 গুণ হচ্ছে 3, 3 বার হচ্ছে 36 আর একটা শূন্য, 360 উত্তর। ক্লিয়ার? জি 360। এ দুইটা রাইট, আমার চোখে ধরা পড়েনি। হ্যাঁ আচ্ছা 360। আমি তবু উত্তর চেক করে বলছি আপনাদেরকে। উত্তর লেখা আছে 41 নাম্বার। 41-এর উত্তর 360। 41-এর উত্তর 360। 40-এর উত্তর কত দিয়েছিলাম? অপশন ছিল। আচ্ছা 42 নাম্বার দেখেন, সবাই একটু মনোযোগ দেবেন। এই জায়গাতে অনেকে বোঝে না। হ্যাঁ, এই জায়গায় অনেকে বোঝে না, একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, গণিতের 5খানা, পদার্থবিজ্ঞানের 3খানা ও রসায়নের 2খানা পুস্তককে কত প্রকারে সাজানো যাবে যাতে একই বিষয়ের পুস্তকগুলো একত্রে থাকবে? আচ্ছা দেখেন, গণিতের 5খানা, তার মানে আপনার কাছে গণিতের 5টা বই আছে, পদার্থবিজ্ঞানের 3টা বই আছে, রসায়নের 2খানা পুস্তক আছে। এদেরকে কত প্রকারে সাজানো যাবে যাতে একই বিষয়ের পুস্তকগুলো একত্রে থাকে? দেখেন, একই বিষয়ের পুস্তকগুলো একত্রে থাকে। একই বিষয় মানে কি? মানে ম্যাথের, গণিতের বইগুলো সব একসাথে থাকবে, একটা বান্ডিলে থাকবে। পদার্থবিজ্ঞানের 3খান বই একটা বান্ডিলে থাকবে। হ্যাঁ, রসায়নের 2খান বই একটা বান্ডিলে থাকবে। তার মানে জিনিসটা হলো এরকম, দেখেন গণিত এই যে এম এ ম্যাথমেটিক্স, M1, M2, M3, M4, M5, এই যে 5টা ম্যাথের বই একসাথে থাকবে। তবে মাথায় রাখবেন, এরা 5টা ম্যাথের বই, 5টা একই বিষয়ের বই, কিন্তু এই বইগুলো আলাদা আলাদা। মনে করেন এটা ইন্টারমিডিয়েটের বই, এটা 8-এর বই, এটা 9-এর বই, এটা অনার্সের বই, এটা মাস্টার্সের বই। মানে এই বইগুলোর চেহারা আলাদা। সব 5টা বই ম্যাথের, কিন্তু ম্যাথের 5টা বই একই না যে 5টা 8-এর বই, বিষয়টা এরকম না। আমার কথা কি বুঝছেন? আচ্ছা, এই যে এই 5টা ম্যাথের বই একসাথে থাকবে। পদার্থবিজ্ঞানের 3টা, ফিজিক্স 1, ফিজিক্স 2, ফিজিক্স 3, এরা 3জন একসাথে থাকবে। একই বিষয়ের পুস্তক একসাথে, মানে একই বিষয়ের পুস্তকগুলো এক একটা বান্ডিল। মানে এদেরকে সাজালেও এই পুরোটা একসাথে নিয়ে যেতে হবে। ওকে। রসায়নের 2খানা বই, কেমিস্ট্রি 1, C1, C2। তাহলে আমাকে বলেন তো, এখানে প্রাথমিক স্টেপে ভিন্ন ভিন্ন বস্তু কয়টা আছে এটা বলেন। এখানে প্রাথমিক পর্যায়ে ভিন্ন ভিন্ন বস্তু কয়টা? এই টোটাল ম্যাথের বান্ডিল মিলে একটা বান্ডিল, ফিজিক্সের বান্ডিল একটা, কেমিস্ট্রির বান্ডিল একটা। তার মানে এখানে তিনটা, এই একটা, এই একটা, এই একটা। তার মানে 3টি ভিন্ন ভিন্ন বস্তু, 3টি বস্তু। প্রথমে এই 3টা বস্তু মানে এই এক বান্ডিল একটা বস্তু, এই এক বান্ডিল একটা বস্তু, এই এক বান্ডিল একটা বস্তু, বুঝছেন? এই 3টা বস্তুকে সাজানোর উপায় 3 ফ্যাক্টোরিয়াল। বান্ডিলের বাইরের কাছে। এবার এই বান্ডিলের ভিতরে এদিকে তাকান, এই যে 5টা ম্যাথের বই আছে, এই 5টা ম্যাথের বই তো নিজেদের মধ্যে উলটপালট হতে পারে। আমি আবার বলছি, এই 5টা ম্যাথের বই, এই ম্যাথের বইগুলা কিন্তু চেহারা একরকম না। এমন না যে সবগুলো ম্যাথ মানে সব একই বই, না। ম্যাথের বই, ক্লাস 8-এর বই, ক্লাস 7-এর বই, ক্লাস 8-এর বই আর ক্লাস 7-এর বইয়ের চেহারা কি একরকম? তার মানে এদের চেহারা কি একরকম? না। তার মানে এই 5টা ম্যাথের বই নিজেদের মধ্যে উলটপালট হতে পারে 5 ফ্যাক্টোরিয়াল আকারে, রাইট? এই 3টা ফিজিক্সের বই, এই 3টাই ফিজিক্সের বই, বাট এটা মনে করেন যে অনার্সের বই, এটা ইন্টারমিডিয়েটের বই, এটা 9-এর বই। তার মানে এদের চেহারা আলাদা আলাদা। তার মানে এরা উলটপালট হলে ভিন্ন ভিন্ন বিন্যাস হবে। তাহলে 3টা ফিজিক্সের বই নিজেদের মধ্যে সাজতে পারে 3 ফ্যাক্টোরিয়াল আকারে। এই 2টা কেমিস্ট্রির বই সাজতে পারে নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল আকারে। তাহলে টোটাল সাজ কত হবে? এই প্রত্যেকটা এক একটা ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ করতে হবে, ব্যাস। এবার 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? এটা উত্তর। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6,
5 ফ্যাক্টোরিয়াল মানে 120, 2 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। তাহলে দেখেন 6 12 তে 72 আর একটা শুনো 720, 720 গুণ হচ্ছে 6 দুগুণী 12। এবার 12 নামটা পড়েন, 0 12 দুগুণী 24 এর 4 হাতে 2, 7 12 তে 84 আর 2 86, 8640, 8640 42 নাম্বার 8640। বইগুলো ভিন্ন ভিন্ন, কারণ বইগুলো কি করে, যদি বই ভিন্ন ভিন্ন না হয় তাহলে কোশ্চেনে বলা থাকবে যে একই বিষয়ের বইগুলো একই রকম, একই বিষয়ের বইগুলো একই, এই কথাটা উল্লেখ থাকবে। যদি বইগুলো ভিন্ন ভিন্ন না হয় তো গণিতের বই কি, গণিতের বই মানে কি 5টা গণিতের বই, 5টা গণিতের বই মানে কি একই 5টা গণিতের বই বোঝায়? যদি না বলা থাকে বুঝতে হবে 5টাই গণিতের বই, কিন্তু 5টা ভিন্ন ভিন্ন রাইটারের বই। মনে করেন এই 5টা অনার্সের বই, কিন্তু 5টা ভিন্ন ভিন্ন রাইটারের বই। আর যদি বলা থাকে কোশ্চেনে যে এই 5টা গণিত একই বিষয়ের পুস্তকগুলোও একই রকম, যদি কোশ্চেন বলা থাকতো যে লাস্টে যে একই বিষয়ের পুস্তকগুলোও একই রকম, তাহলে কি হতো? একই বিষয়ের পুস্তকগুলো একই, তাহলে এই যে এটুকু করা লাগতো না, এটুকু করা লাগতো না। একই বিষয়ের পুস্তকগুলো যখন একই, তখন এদের মধ্যে উলট পালট হলে নতুন কোনো বিন্যাস তৈরি হতো না। তাহলে উত্তর 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, শেষ। জি, কিন্তু মানে প্রশ্নটা তো এরকম আসেনি, আপনাকে বুঝতে হবে বোর্ড, এটা তো বোর্ড বইয়ের কোশ্চেন, বোর্ড বইয়ের কোশ্চেন। আমি তো কোশ্চেন একটা সোর্স থেকে আনছি, আপনি যেটা চিন্তা করতেছেন এরকম তো আসেনি। তারপরেও যদি আসে একই বিষয়ের পুস্তকগুলো যখন একই রকম, তখন এরা নিজেদের মধ্যে উলট পালট হলে তো নতুন বিন্যাস হবে না, কারণ সবার চেহারা সেম। অথবা আপনি যদি এই 5 জনকে সাজান তখন উপরে লিখুন 5 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 5 জন একই জিনিস তখন 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবেন, কেটে যাবে, থাকবে না। এই 3টা ফিজিক্সের বই যদি একই রাইটারের হয়, একই রাইটারের এবং একই চেহারা একই হয়, তাহলে কি হবে? এই 3টাকে সাজানোর উপর 3 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 3টার চেহারা সেম, তো 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, কেটে যাবে, এগুলো আসবে না। কথা কি বোঝা গেছে? তাহলে মাথায় রাখবেন এগুলো একই বিষয়ের বইগুলো একই রকম। 5টা ম্যাথের বই, মানে এই 5টা ম্যাথের বই একই বই না, 5টা ভিন্ন ভিন্ন রাইটারের বই, মানে 5টা বইয়ের চেহারা ভিন্ন রকম, মানে আলাদা আলাদা, ওরা নিজেদের মধ্যে উলট পালট হলে বিন্যাস আলাদা হবে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার মতো। হ্যাঁ, কি বলছে? ট্রায়াঙ্গেল শব্দটির স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে, পাশাপাশি না রেখে বিন্যাস। এবার হচ্ছে পাশাপাশি না রেখে বিন্যাস। এতক্ষণ আমরা কি বলছি? স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে, একত্রে রেখে। শোনেন, স্বরবর্ণগুলোকে একসাথে রেখে, মানে একসাথে রেখে না বললে বলবে পাশাপাশি রেখে, এরকমও বলতে পারে। পাশাপাশি রাখা মানেই তো একসাথে রাখা। আর এবার বলছে পাশাপাশি না রেখে, পাশাপাশি না রেখে কতভাবে সাজানো যায়। আর এতক্ষণ আমরা কিন্তু পড়ছি স্বরবর্ণগুলোকে একত্রে বা একত্রে রাখা মানেই পাশাপাশি রাখা। আরে পাশাপাশি থাকতে হলে তো একত্রেই থাকতে হবে, তাই না? তাহলে এবার বলছে পাশাপাশি না রেখে বিন্যাস, এটা 2 ভাবে করা যায়। একটা মেথড এখন করা দিচ্ছি, আর একটা মেথড করাবো আগামী ক্লাসে। আগামী ক্লাসের কনসেপ্টটা না বোঝানো পর্যন্ত ওই মেথডে যাইতে পারছি না। দেখেন, তাহলে এখন আমরা পড়তেছি কি? পাশাপাশি না রেখে বিন্যাস। একটু লেখেন, একত্রে বা পাশাপাশি না রেখে বিন্যাস। টপিক দেন, একত্রে বা পাশাপাশি না রেখে বিন্যাস। আর এতক্ষণ কি পড়ে আসলাম? পাশাপাশি রেখে বিন্যাস বা একত্রে রেখে বিন্যাস। আর এখন হচ্ছে পাশাপাশি রাখবো না, তাহলে কি হবে? আচ্ছা, তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন, আমি এই পাশাপাশি বা একত্রে না রেখে বিন্যাস করতে হলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো, একটু তাকাবেন প্লিজ, আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই স্বরবর্ণগুলোকে, যাদেরকে পাশাপাশি রাখা যাবে না বলছে, এদেরকে একত্রে রেখে বা পাশাপাশি রেখে কতগুলো বিন্যাস হয় আগে সেটা বের করতে হবে। এদিকে তাকান প্লিজ। তাহলে ট্রায়াঙ্গেল যে শব্দটা, TRIANGLE, তাহলে আমরা কি করবো? এখানে বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা ভিন্ন ভিন্ন বর্ণ। এই 8টা ভিন্ন ভিন্ন বর্ণ, 8টি ভিন্ন ভিন্ন বর্ণ, শোনেন একটু প্লিজ, 8টি ভিন্ন 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 বর্ণকে সাজানোর মোট উপায়, সাজানো বর্ণকে সাজানো যাবে
সাজানো যাবে মোট 8 ফ্যাক্টোরিয়াল আকারে, মোট 8 ফ্যাক্টোরিয়াল আকারে। তার মানে 8 ফ্যাক্টোরিয়াল আকারে সাজানো যাবে মোট টোটাল, মানে সোজা কথা এই ট্রায়াঙ্গেল যে শব্দটা এর এই বর্ণগুলোকে উলট পালট করলে মোট 8 ফ্যাক্টোরিয়াল হবে। ওকে ফাইন। এখন প্রশ্ন হচ্ছে এই 8 ফ্যাক্টোরিয়াল যে বিন্যাসগুলো এর মধ্যে কিছু বিন্যাস আছে যে বিন্যাসে যে এ ইউ স্বরবর্ণকে একে দেখেন আই এ ই, আই এ ই, এই যে আই এ ই, এই যে তিনটা বর্ণ না স্বরবর্ণ, এই তিনটা স্বরবর্ণ একত্রে আছে মানে একসাথে আছে, সেইগুলোও কিন্তু এই 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আছে। এদিকে তাকান প্লিজ। এই 8 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে সোজা কথা ট্রায়াঙ্গেল শব্দটাকে উলট পালট করলে যত ধরনের বিন্যাস সম্ভব সব 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আছে। তাহলে 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে তো সেইগুলো আছে যেখানে তিনটা স্বরবর্ণ একসাথে হয়ে আছে, সেগুলো আছে। তাহলে আমাকে কি করতে হবে, এই তিনটা স্বরবর্ণ একসাথে হয়ে আছে যতগুলো বিন্যাসে সেইটুক বের করে এখন এই 8 ফ্যাক্টোরিয়াল মানে মোট বিন্যাস থেকে বাদ দিতে হবে। বুঝছেন কিনা বলেন? আরে 8 ফ্যাক্টোরিয়াল তো এই ট্রায়াঙ্গেল শব্দটার বর্ণগুলোকে যতভাবে সাজানো যায় তার মোট উপায়। এখন এই 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে তো এই তিনটা স্বরবর্ণ যে একসাথে আছে যতগুলো বিন্যাসে, সেগুলো 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আছে। কারণ 8 ফ্যাক্টোরিয়াল হচ্ছে ট্রায়াঙ্গেল শব্দটাকে উলট পালট করলে যত পসিবল শব্দ হতে পারে সবই এর মধ্যে আছে। তাহলে তিনটা স্বরবর্ণ একসাথে আছে, সেগুলোও তো এর মধ্যে আছে। কিন্তু আমার অঙ্কে কি বলছে, তিনটা স্বরবর্ণ পাশাপাশি না রেখে বিন্যাস। তার মানে কি, এই টোটাল বিন্যাস থেকে তিনটা স্বরবর্ণ একসাথে থাকলে পারে যতগুলো বিন্যাস হয় সেগুলো বাদ দিতে হবে। কথা কি বোঝা গেছে? তাহলে তাহলে আমরা কি করলাম, প্রথমে পাশাপাশি না রেখে বিন্যাসের ক্ষেত্রে প্রথমে মোট বিন্যাস বের করব। মোট বিন্যাস বের করার পরে যাদেরকে পাশাপাশি রাখার কথা বলেনি তাদেরকে পাশাপাশি রেখে বিন্যাসটা বের করে বিয়োগ করতে হবে, সোজা কথা। এবার স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যাস, স্বরবর্ণগুলোকে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, পাশাপাশি রেখে বিন্যাস, পাশাপাশি রেখে বিন্যাস, পাশাপাশি রেখে বিন্যাস। তাহলে স্বরবর্ণ কয়টা, 1 2 3টা, এই যে এ আই এ ই, এই তিনটাকে তাহলে একটা বান্ডিলে চিন্তা করতে হবে পাশাপাশি রেখে বিন্যাসের ক্ষেত্রে বান্ডিল। তাহলে বাকি থাকলো কি টি আর এন জি এল। তাহলে এখন বর্ণ কয়টা, 1 2 3 4 5টা আর এইটা মিলে একটা, মোট 6টা। এই 6টা বর্ণকে, 6টা ভিন্ন ভিন্ন বর্ণকে সাজানোর উপায় 6 ফ্যাক্টোরিয়াল। এখন এদের মধ্যে তার একই জিনিস নাই, এখন বক্সের মধ্যে আছে তিনটা, এই তিনটাকে সাজানোর উপায় আবার 3 ফ্যাক্টোরিয়াল, এদেরকে গুণ করতে হবে। তাহলে এইটা কি, এইটা হলো স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস। তাহলে মোট 8 ফ্যাক্টোরিয়াল থেকে এটা বাদ দিতে হবে। তাহলে অতএব স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে বিন্যাস লিখবেন যে স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে বা পাশাপাশি না রেখে বিন্যাস ওই 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এরকম অপশন থাকার সম্ভাবনা কম। 8 ফ্যাক্টোরিয়াল মানে কত, 8 ফ্যাক্টোরিয়াল মানে 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তাহলে 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল মানে বুঝতেই পারতেছেন যে 720। তাই এটাকে দিয়ে গুণ করলে হবে হচ্ছে 5040, 5040কে 8 দিয়ে গুণ, 0 4 32 2 3 5 40,300, এটা হলো 40,300 মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720, তাকে হচ্ছে 6 দিয়ে গুণ। তাহলে 0 6 দুগুণী 12, 2 হাতে 1, 6 সাথে 42 1 43, 4320। আচ্ছা এবার দেখেন, তাহলে 4320 বাদ দেন 40,320 থেকে, তাহলে 320 বাদ দিলে থাকলো 40,000, তার থেকে 4000 বাদ দিলে 36,000, তাহলে আমাদের উত্তর হচ্ছে 36,000। তাহলে উত্তর 36,000। বুঝছেন কিনা বলেন তো? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল কেন, বুঝলাম না আমি। আমরা আগে ট্রায়াঙ্গেল শব্দটাকে সাজালে মানে উলট পালট করে মোট কত বিন্যাস হয়, 8 ফ্যাক্টোরিয়াল, এত পরিমাণ পাওয়া সম্ভব। এখন স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে বিন্যাস করতে গেলে কি করতে হবে, মোট বিন্যাস থেকে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে যতগুলো বিন্যাস হয় সেটুকু বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে, বিয়োগ। না বুঝলে প্লিজ একটু রেসপন্স করেন, খুবই গুরুত্বপূর্ণ এই টাইপটা, খুবই গুরুত্বপূর্ণ। মানে কিছু কিছু বস্তুকে পাশাপাশি না রেখে বিন্যাস খুবই ইম্পর্টেন্ট। তাহলে পাশাপাশি রেখে বিন্যাস, শোনেন, পাশাপাশি রেখে বিন্যাস মানে কিন্তু ওই যে আগের যে মেথড বান্ডিল মেথড, আর পাশাপাশি না রেখে বিন্যাস মানে বান্ডিল মেথড কিন্তু অ্যাপ্লাই করতে হবে। টোটাল বিন্যাস থেকে বান্ডিল মেথড অ্যাপ্লাই করে পাশাপাশি রেখে বিন্যাসটা বাদ দিতে হবে।
6 কমন নিলে গুণ করতে ইজি হয়। হ্যাঁ তাও ঠিক করে দিচ্ছি, সমস্যা নেই। হয়েছে, এটা হয়েছে। আচ্ছা দেখেন, আচ্ছা তাহলে আমাদের উত্তর কত? আমাদের উত্তর হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এই তো উনি বলছে 6 ফ্যাক্টোরিয়াল কমন নেন, তাহলে এটাকে ভেঙে লেখা যায় 8 গুণ 7 গুণ 6 ফ্যাক্টোরিয়াল মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল কমন নেন, তাহলে এখানে থাকবে 27 56 মাইনাস এখানে 3, এই 6 ফ্যাক্টোরিয়াল কমন নিলে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে 720, 56 থেকে 6 গেলে 50। এবার শূন্য দিয়ে গুণ করলে শূন্য 2টা হবে, আর 5 দুগুণী 10-এর শূন্য হাতে 1, 5 সাথে 35 1 36, এটা হলো 36,000। কোনো সমস্যা নেই, ভালো একটা মেথড বলছেন যে 6 ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে নেন। হ্যাঁ মোস্তফা তোমার কথাটা ঠিক আছে। হ্যাঁ মোস্তফা তোমার কথা ঠিক আছে ভাইয়া, যে মোট বিন্যাস মাইনাস পাশাপাশি রেখে বিন্যাস। হ্যাঁ মানে পাশাপাশি না রেখে বিন্যাস যদি বলে তাহলে আরেকটা মেথড আছে, সেই মেথডের নাম গ্যাপ মেথড, কিন্তু গ্যাপ মেথড তো আমি এখনো করাইনি, আরেকটা মেথডে এটা করাবো আগামী ক্লাসে। কিন্তু আমি আবার বলছি, পাশাপাশি না রেখে বিন্যাস যদি পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? মোট বিন্যাস থেকে পাশাপাশি রেখে বিন্যাসটা বাদ দিতে হবে, তাহলে হবে পাশাপাশি না রেখে বিন্যাস, একত্রে বা পাশাপাশি না রেখে বিন্যাস। আচ্ছা নেক্সট, আচ্ছা এবার হচ্ছে পারমুটেশন উইথ রেস্ট্রিকশনস। তার মানে হচ্ছে আপনাকে মানে বিন্যাস উইথ রেস্ট্রিকশনস মানে হচ্ছে আপনাকে মানে আপনি সাজানোর সময় আপনাকে একটা রেস্ট্রিকশন দিয়ে যাবে যে এটা করা যাবে না বা এটা করতে হবে। রেস্ট্রিকশন মানে হচ্ছে আপনাকে একটা শর্ত দিয়ে দিবে, সোজা কথা, শর্ত সাপেক্ষে বিন্যাস, কোনো একটা শর্ত দিয়ে দিবে যে এটা সাজানোর সময় এই কাজটা করতে হবে, এর বাইরে করা যাবে না, এই জন্য বলা হচ্ছে পারমুটেশন উইথ রেস্ট্রিকশন। হ্যাঁ আচ্ছা এই যে একটা কোশ্চেন দেখেন কি বলছে, দেখেন বলছে ডিজিটাল শব্দটির অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায়, এই অক্ষরগুলোকে মানে সব অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায় যার প্রথম ও শেষে আই থাকবে। তাহলে ডিজিটাল একটা শব্দ যার এমন ভাবে সাজাতে হবে যেন প্রথম এবং শেষে আই থাকে, তাহলে ডিজিটাল DIGITAL ডিজিটাল এমন ভাবে সাজাতে হবে যেন প্রথম এবং শেষে আই থাকে। তার মানে এখানে একটু তাকান প্লিজ, তাহলে মোট কয়টা বর্ণ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা বর্ণ, তাহলে 7টা বক্স আঁকান, 2 3 4 5 6 7, প্রথম এবং শেষে আই থাকবে, তার মানে এখানে আই আর এখানে আই ফিক্সড, মানে এদের কোনো পরিবর্তন হবে না, এরা এখানে থাকবে প্রথম এবং শেষে আই। তাহলে এই 2টা আই কিন্তু ফিক্সড হয়ে গেছে, এই যে এদের কাজ শেষ। এই যে এখন বাকি থাকলো কি কি 1 2 কি লিখছি আমি এসব 1 2 3 4 5 6 7, ঠিকই তো আছে, তাহলে আই শেষ। তাহলে এখানে ডি 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা বসবে এই মাঝখানের 5টা জায়গাতে। তাহলে ওই 2টা আই বাদে থাকলো কি, ডি থাকলো, জি থাকলো, টি থাকলো, এ থাকলো, এল থাকলো, এই 5টা এখন বসবে এই মাঝের 5টা জায়গাতে। তাহলে এই 5টা বস্তু এই 5টা জায়গায় বসতে পারে কত ফ্যাক্টরিয়াল আকারে? 5 ফ্যাক্টরিয়াল আকারে। আর এই আই আর এই আই যেহেতু এরা ফিক্সড হয়ে গেছে, তার মানে এদেরকে সাজানো লাগবে না, এদেরকে তো সাজানোর দরকার নাই, কারণ এরা তো ফিক্সড, প্রথমে আই শেষে আই, এবং ওদের চেহারাও সেম। তাহলে এই আইকে যদি ওখানে নিয়ে যাই আর এই আইকে যদি এখানে নিয়ে আসি, তাতে কোনো পরিবর্তন হবে না। তার মানে শুধু এই মাঝখানের 5টা জায়গা সাজাতে হবে এই 5টা বর্ণ দিয়ে, 5টা বর্ণ দিয়ে 5টা জায়গা সাজানোর উপায় 5 ফ্যাক্টোরিয়াল। তার উত্তর হচ্ছে 120। ক্লিয়ার কিনা বলেন? উত্তর 120। বোঝা গেছে কি? না বুঝলে বলেন, আগে বোঝেন তো। এইখানে আই রাখছেন, এখানে আই রাখছেন,
আর এই মাঝে যে 5টা জায়গা, এই 5টা জায়গা পূরণ হবে তো এইগুলো দিয়ে। ভ্যাকেন্ট স্পেস মেথডই চিন্তা করেন না। তাহলে এই ঘরের জন্য কয়টা চয়েস? 1 2 3 4 5, তার মানে এই ঘরে 5টা চয়েস, একজন বসে গেছে, তাহলে বাকি থাকলো কয়জন? 4 জন। এই ঘরের জন্য 4টা চয়েস, তাহলে এটা 5, এই ঘরের জন্য 4, এই ঘরের জন্য 3, এই ঘরের জন্য 2, এই ঘরের জন্য 1। এবার গুণ করে দেন, গুণ করে দেন, গুণ করে দেন। এগুলো গুণ করলে কত হবে? 4 5 20, 3 20 60, 60 2 120। ক্লিয়ার? ভ্যাকেন্ট স্পেস দিয়েও করতে পারবেন। নেক্সট, এই যে ক্যালকুলাস শব্দ। ক্যালকুলাস শব্দটির অক্ষরগুলোর প্রথম এবং শেষে সি রেখে, প্রথমে ও শেষে সি রেখে অক্ষরগুলোকে কতভাবে সাজানো যাবে? তার মানে শর্ত দিয়ে দিছে প্রথম এবং শেষে সি থাকবে। ক্যালকুলাস, CALCULUS, ক্যালকুলাস 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তাহলে প্রথমে সি, তাহলে 8, মোট যেহেতু 8টা বর্ণ, তাহলে 8টা ভ্যাকেন্ট স্পেস পূরণ করতে হবে, তাই না? সাজানো মানে তো এই 8টা বর্ণ যখন এখানে বসাবেন, 8টা ভ্যাকেন্ট স্পেসই তো পূরণ হবে। 4 5 6 7 8, যার প্রথম এবং শেষে সি, এই সি আর এই সি, প্রথমে সি শেষে সি, তার মানে এই দুই ঘর পূরণ হয়ে গেছে সি দিয়ে। তো এই সি দুইটা ফিক্সড হয়ে গেছে। এই সি এদেরকে তো সাজানো লাগবে না, কারণ এটা তো ফিক্সড। এই সি তো আর প্রথম আর শেষে তো সি থাকবে। এই মাঝখানের 6টা স্থান সাজাতে হবে, তার জন্য বর্ণ আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। কি কি আছে? ALULUS, এই যে 6টা, 1 2 3 4 5 6, এই 6টা বর্ণ দিয়ে 6টা স্থান সাজাতে হবে। যদি এরা ভিন্ন ভিন্ন বর্ণ হতো তাহলে 6 ফ্যাক্টরিয়াল আকারে সাজতো, কিন্তু এর মধ্যে 2টা এল আছে তাই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, এর মধ্যে 2টা ইউ আছে তাই আবার 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। কথা কি বুঝছেন? তাহলে 6 ফ্যাক্টরিয়াল মানে বুঝতেই পারছেন 720, বা এরকম লেখেন না 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, আর নিচে আছে বাদ দেন। 6 ফ্যাক্টরিয়াল মানে 720, নিচে আছে 2 ফ্যাক্টরিয়াল মানে 2, 2 ফ্যাক্টরিয়াল মানে 2, 720 মানে এটা 360, এটা হচ্ছে 180। তাহলে আমাদের উত্তর হচ্ছে 180, উত্তর 180। ক্লিয়ার? 120 কিভাবে? 120 6 ফ্যাক্টরিয়াল 720 না, 120 কিভাবে হলো? 120 কিভাবে আসে? বুঝতে সমস্যা হলে বলবেন, প্লিজ কাইন্ডলি বলবেন, বুঝতে সমস্যা হলে বলবেন। খুবই সিম্পল ভাই, কারণ এখানে শুধু রেস্ট্রিকশন দিয়ে দিছে যে প্রথম আর শেষে সি থাকবে। তাহলে সি কে যে রেস্ট্রিকশনটা দিয়ে দিবে, বিশেষ ঘর, ওই যে বিশেষ ঘর না, রেস্ট্রিকশন দেওয়া মানে বিশেষ ঘর। আচ্ছা, আগেরটার উত্তর। আচ্ছা, এটা 46, এটা 46, 45 এটা 46। 46 কি বলছে? কমিটি শব্দটির অক্ষরগুলি কতভাবে সাজানো যায় যেন প্রথমে 2টি এম এবং শেষে 2টি ই থাকে। তাহলে দেখেন, কমিটি শব্দটাকে লেখেন, কমিটি, COMMITTEE। তাহলে কমিটির প্রথমে 2টা এম থাকবে, তার মানে প্রথম 2, তাহলে কয়টা বর্ণ আছে মোট? 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে 9টা ভ্যাকেন্ট স্পেস, 2 3 4 5 6 7 8 9, শেষে 2টা ই, তার মানে এখানে 2টা ই থাকবে, প্রথমে 2টা এম, তার মানে আগে আমাকে যে রেস্ট্রিকশনটা দিবে সেটা পূরণ করব। তাহলে 2টা এম 2টা ইর কাজ শেষ, কেটে দিলাম। বাকি বর্ণ কয়টা আছে? COITT। তাহলে এই যে বাকি বর্ণ আছে 5টা, এই 5টা দিয়ে 5 ঘর পূরণ করতে হবে। তো এই 5টা বর্ণকে সাজানোর উপায় কত? 5 ফ্যাক্টরিয়াল। এই 5টা বর্ণকে সাজানোর উপায় 5 ফ্যাক্টরিয়াল। এর মধ্যে 2টা টি আছে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। তাহলে 5 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2, 5 ফ্যাক্টরিয়াল মানে 120, 2 দিয়ে ভাগ করলে 60। তাহলে আমাদের উত্তর হচ্ছে 60। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 60। কমিটি, খুবই সিম্পল। নেক্সট কোশ্চেন, নেক্সট, এটা 47 নাম্বার, এটা 47, এটা 47, 47। এখানে কি বলছে? পার্মানেন্ট শব্দটির সব অক্ষরগুলি নিয়ে প্রথমে ও শেষে এ রেখে, দেখেন
শর্ত দিয়ে দিছে, রেস্ট্রিকশন দিয়ে দিছে, প্রথমে ও শেষে কি রাখতে হবে, এ রাখতে হবে, একটা রেস্ট্রিকশন দিয়ে দিছে, এই পার্মানেন্ট শব্দটা। তো পার্মানেন্ট শব্দটা লিখি আগে, পার্মানেন্ট, PAR, PARMANENT, পার্মানেন্ট। তাহলে মোট বর্ণ কয়টা, 1 2 3 4 5 6 7 8 9টা। তো 9টা ঘর ভ্যাকেন্ট স্পেস পূরণ করতে হবে। 3 4 5 6 7 8 9, প্রথমে এ শেষে এ, ওকে ফাইন। তাহলে প্রথম এবং শেষে এ বসাই দিলাম, তাহলে এ দুইটার কাজ শেষ। তাহলে বাকি থাকলো কি, PR, আচ্ছা PRMNENT, আচ্ছা। তাহলে এই যে বাকি যে, তাহলে এখানে মোট বর্ণ হচ্ছে 9টা, তার মধ্যে 2টা ঘরের কাজ শেষ। এই 7টা বর্ণ, এই যে 7টা বর্ণ, 1 2 3 4 5 6 7টা, এই 7টা বর্ণ দিয়ে 7 ঘর পূরণ করার উপায় হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। এর মধ্যে একই জিনিস আছে, 2টা n আছে, দেখেন 2টা n থাকার কারণে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, এটাই উত্তর। 2টা n থাকার কারণে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। 7 ফ্যাক্টোরিয়াল মানে 5040, না বুঝলে 7 × 6 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 6 ফ্যাক্টোরিয়ালের মান আমাদের মুখস্থ। তাহলে 7 × 6 ফ্যাক্টোরিয়াল মানে 720, তাকে 2 দিয়ে ভাগ করলে 360। এই 360 × 7, তাহলে 0, 7 0, 6 7 42, 2 হাতে হচ্ছে 4, 3 7 21 4 25, তাহলে 2520। তাহলে উত্তর হচ্ছে 2520, 2520, জি। বানান ভুল, পার্মানেন্ট, কি বানান ভুল, পার্মানেন্ট, ঠিকই তো আছে, ঠিকই তো আছে, নাকি ভুল? আচ্ছা যাই, ভুল হলেও যা দেওয়া থাকবে ওটাকে সাজাতে হবে, ভুল হইলেও এখানে যা দেওয়া থাকবে ওটাকে সাজাতে হবে। নেক্সট, এটাকে আমরা 48 নাম্বার দিচ্ছি, আগেটা কি 47 ছিল? হ্যাঁ, তাহলে এটা 48 নাম্বার, কোশ্চেন নাম্বার 48, 48। আচ্ছা, এখানে কি বলছে, প্যারালাল, প্যারালাল শব্দ, আচ্ছা PER, আচ্ছা তাহলে কিছু করার নাই, ওখানে যেভাবে দেওয়া আছে ওইটাই করতে হবে, আপনার কোশ্চেনে যেটা দেওয়া থাকবে। হ্যাঁ, PER হবে, আচ্ছা প্যারালাল, PARALLEL, প্যারালাল। এই প্যারালাল শব্দটিকে কত ভাবে সাজানো যায়, যখন শুরুতে P এবং শেষে E থাকবে। তাহলে রেস্ট্রিকশন কি দিছে, রেস্ট্রিকশন দিছে শুরুতে থাকবে P আর শেষে থাকবে E, শুরুতে P শেষে E। বলে স্পেশাল ঘর কাউন্ট হয় না কেন? তো ও ঘর কাউন্ট হবে কেন? ও ঘর কাউন্ট হয়েছে, হয়নি কে বলছে? এ ঘর কাউন্ট হয়েছে, এগুলো ঘর পূরণ করার কয়টা হয়? একটাই হয়, এই এ দিয়ে। তাহলে এখানে ছিল 1, এখানে 1 ছিল, এখানে 1 ছিল, তো 1 দিয়ে গুণ করলেই কি আর না করলেই কি, কাউন্ট হবে না কেন? এই ঘরগুলো তো ফিক্সড হয়ে গেছে, এগুলো কাউন্ট হবে কিভাবে? এখানে এ, এখানে এ, তো এটা কাউন্ট হয়ে লাভ কি? এই ঘর পূরণ হয়েছে 1 ভাবে, তো এটা এখানে 1 দিয়ে গুণ করলে, সেই 1 দিয়ে গুণ করলে কি এই বিন্যাসের কোনো চেঞ্জ হবে? না বুঝলে বলেন। অন দিয়ে গুণ করলে কি বিন্যাসের কোনো পরিবর্তন হবে? আচ্ছা, শুরুতে P এবং শেষে E, তাহলে কয়টা বর্ণ আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা বর্ণ। তাহলে 8টা বর্ণ, তাহলে ভ্যাকেন্ট স্পেস কয়টা? 8টা, 1 2 3 4 5 6 7 8। যদি 3টা এ থাকতো, যদি 3টা, তাহলে আলাদা কেস, সেটা আলাদা কেস। প্রথমে এ, শেষে এ, 3টা এ থাকলে পরে 2টা এ এখানে বসবে, বাকি একটা এ এখানে সাজা দিতে হবে এর মাঝখানে। তখন এই ঘর আর এই ঘরে কাউন্ট হতো না, এই ঘরে একটা, এই ঘরে একটাই। এখন ওই 3টা এর মধ্যে এখানে যে এই বসুক, তাতে কি আমরা পার্থক্য বুঝতে পারবো? একভাবেই। যদি 3টা এ থাকে, তাহলে 2টা এ এখানে বসাই দিতে হবে, আর বাকি 2টা এ এখানে দিয়ে দিতে হবে, বাকি একটা এ এখানে দিয়ে দিতে হবে। তখন এখানে কিন্তু কাউন্ট হবে ওই এটা, কিন্তু এখানে আর এখানে জন্য কাউন্ট হবে না। কেন? কারণ এ 3টার চেহারা তো একই রকম, তাহলে কোন এ এখানে বসলো আর কোন এ এখানে বসলো, এর জন্য তো আমার দেখে পার্থক্য বুঝতে পারবো না, তার মানে ওটা কোনো ইফেক্ট ফেলবে না। আচ্ছা নেক্সট, তাহলে প্রথমে কি, প্রথমে হচ্ছে P, তাহলে এখানে P বসবে আর শেষে বসবে E, তাহলে P আর E এর কাজ শেষ, ব্যাস ফিক্সড। প্রথমে P থাকবে, তার মানে প্রথম ঘর পূরণ করার উপায় একটা, তাহলে এখানে 1 দিয়ে গুণ করলে কি আর না করলে কি। শেষের ঘর, শেষে E থাকবে, তার মানে
শেষের ঘর পূরণ করার একটাই ওয়ে, তাহলে 1 দিয়ে গুণ করলে কি আর না করলে কি, প্রথম ঘর আর শেষ ঘর ফিক্সড, এই মাঝখানের গুলো খালি পূরণ করতে হবে। বাকি আছে কি কি, এ আছে, আর আছে, এ আছে, 3টা এল আছে, ব্যাস এগুলা দিয়ে মাঝখানের ঘর পূরণ করতে হবে। তাহলে এখানে কয়টা বস্তু আছে, 1 2 3 4 5 6, 6টা বস্তু সাজানোর উপায় 6 ফ্যাক্টোরিয়াল। এর মধ্যে 2টা এ আছে তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, এল আছে 3টা তাই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এটা করলে যা আসে তাই। 6 ফ্যাক্টোরিয়াল মানে 720, নিচে আছে 2 × 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, এটা দিয়ে কাটলে হচ্ছে 360, আর 6 দিয়ে কাটলে 6 6 36 0 60, তাহলে আমাদের উত্তর হচ্ছে 60, উত্তর হচ্ছে 60। ওকে, এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 48, এটা 49 নাম্বার দিলাম, 49 49। দেখেন এখানে কি বলছে, ক্যালকুলেটর। ক্যালকুলেটর শব্দটির অক্ষরগুলো কতভাবে সাজানো যায়, যেখানে 2টা সি মাঝখানে থাকবে। দেখেন 2টা সি, তাহলে ক্যালকুলেটরে যে 2টা সি আছে সেই সি 2টা মাঝখানে থাকবে। এবার রেস্ট্রিকশন দিছে মাঝে, তাহলে ক্যালকুলেটরে মোট কয়টা বর্ণ, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ভ্যাকেন্ট স্পেস আঁকান, 2 3 4 5 6 7 8 9 10। মাঝখানের ঘর 2টা কোনটা, এই সাইডটা বাদ দেন, এই সাইডটা বাদ দেন, 10টা হয়নি না, 2 4 6 8 9, আর একটা, তাহলে এই সাইডটা বাদ দেন, এই যে এই চারটা বাদ দেন, আর এই চারটা বাদ দেন, এই মাঝখানে 2টা, এখানে সি বসবে, এখানে সি, এখানে সি, এই 2টাতে সি থাকবে ফিক্সড হয়ে, তাহলে এই 2টার কাজ তো শেষ। তাহলে এই ঘর পূরণ করে একটাই ওয়ে, এই সি দ্বারা, এই ঘর পূরণ করে একটাই ওয়ে, এই সি দ্বারা, তো এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে, 1 দিয়ে গুণ করলে কি আর না করলে কি, তাহলে আমার কাজ হলো এই 4 ঘর আর এই 4 ঘর, মোট 8 ঘর আমার ফাঁকা আছে। এই 8 ঘর পূরণ করার জন্য আমার বর্ণ এখানে কি কি আছে দেখেন তো, সি এর কাজ শেষ, সি 2টার কাজ শেষ, সি বাদে আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে 8টা বর্ণ সাজানোর উপায় কত, 8টা বর্ণ সাজানোর উপায় 8 ফ্যাক্টোরিয়াল। তার মধ্যে একই জিনিস আছে, এই যে এ আছে 2টা এ আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, বোঝেন আগে, আর কিছু সেম আছে, দেখেন এল আছে 2টা, এই যে এল আছে 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আর কিছু আছে, ইউ আছে একটাই, টি একটাই, ও একটা আরেকটা, তাহলে এটা উত্তর, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এখন 8 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারবো কিভাবে, 8 × 7 × 6 ফ্যাক্টোরিয়াল মানে 720 একবারে, নিচে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, এটা 360, এটা দিয়ে 180, ওকে 180, তাহলে এই 8 × 7 × 180, এটা গুণ করলে যা আসবে তাই। না এটা কত আছে উত্তর, 1080 না, গুণ করে দেখেন, আচ্ছা 7 দিয়ে আগে গুণ করেন, 7 শূন্যতে 0, 7 8 56, 6 হাতে হচ্ছে 5, 7 7 7 5 12, এই 1260কে আবার 8 দিয়ে গুণ করতে হবে, 1260 × 8, 8 শূন্যতে 0, 6 48 8 হাতে 4, 8 2 16 আর 4 20, হাতে 2, আর 8 2 10, 10800, 10080, 10080, 10080, উত্তর হচ্ছে 10080। আপনারা কি অঙ্ক বুঝতেছেন, আমি আপনাদের একটু কোশ্চেন করি, আপনারা কি প্রশ্ন বুঝতেছেন, একটু কাইন্ডলি রেসপন্স করবেন, মানে পড়া কি বুঝতেছেন, মানে বিন্যাস কি খুব কঠিন লাগতেছে, মানে খুব কঠিন না কিন্তু, হ্যাঁ হ্যাঁ জটিল কিছু অঙ্ক আসে, সেগুলো রিটেন ছাড়া আসে না, সেগুলো রিটেন ক্লাসে করাবো, হ্যাঁ রিটেন ক্লাসে পাবেন, টেনশন করেন না। কঠিন অনেক। এবার কি আছে 49, তাহলে এটা হচ্ছে 50 নাম্বার কোশ্চেন। কঠিন অনেক বলেই তো এই নম্বরটা কেউ পাবে না, মানে সবাই পাবে না, কেউ পাবে না, সবাই পাবে না, যারা পাবে তারা আগায় থাকবে। তাহলে আমি তো সেটা বলছি, সেরাদের সাথে প্রতিযোগিতা হচ্ছে, আগায় থাকতে হলে কঠিন জিনিসগুলো পারতে হবে। আচ্ছা প্র্যাকটিস না করলে হবে না, প্রিলির বাইরে আমি কিছু করাচ্ছি না, টেনশন করো না মোস্তফা ভাইয়া, প্রিলিতে যা আসে তাই করাচ্ছি। আচ্ছা মিলেনিয়াম শব্দটির প্রথম ও শেষে এম রেখে কতভাবে সাজানো যাবে, দেখেন মিলেনিয়াম শব্দটার প্রথম এবং শেষে এম থাকবে, আপনারা করেন তো, এটা আপনারা করেন।
স্বাভাবিক, ভুলে যাবেন, এটা স্বাভাবিক। হ্যাঁ, বারে বারে প্র্যাকটিস করতে হবে, বারে বারে রিভিশন দিতে হবে। যে চ্যাপ্টার আমি প্রথম শুরু করছি, আমার জীবনের প্রথম আমি পড়তেছি কোনো কিছু, তাহলে সেটা আমাকে কি করতে হবে? বারে বারে রিভিশন দিতে হবে, নাহলে মনে থাকবে না। এটাই স্বাভাবিক। এটা খালি আপনার না, আমার নিজেরও হয়। কথা কি হচ্ছে, আমি নিজেও তো পড়ালেখা করছি, করি নাই? যখন আমি বিন্যাস সমাবেশ আমি পড়ছি, আমার তো বিন্যাস সমাবেশ একদিনে আমার বিন্যাস সমাবেশটা রপ্ত হয়নি। এই বিন্যাস সমাবেশের উপর আমি প্রচুর টাইম দিছি, প্রচুর প্রচুর গাণিতিক সমস্যা সমাধান করছি, একদিনে তো হয়নি। তাহলে আমাকে তো পড়তে হয়েছে প্রচুর। আপনাকে এটা নিতে হলে তো আপনাকেও পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নাই, ভালো করতে হলে পড়ার বিকল্প নাই ভাই। আচ্ছা, কত বলেন? ক্যালকুলেশন করে বলেন, ক্যালকুলেশন করে উত্তর বলেন, ক্যালকুলেশন করে উত্তর বলেন, ক্যালকুলেশন করে উত্তর বলেন। আচ্ছা, 5040 বলছেন। কি বলছে? শব্দটির প্রথম এবং শেষে এম রেখে কতভাবে বিন্যাস করা যাবে? প্রথম এবং শেষে এম থাকবে। এখানে মোট বর্ণ কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 10টা বর্ণের প্রথম এবং শেষে এম, তার মানে প্রথমে শেষে এম তো আছেই। এ তো ওখানে মানে মিলেনিয়াম বানানেও প্রথম এবং শেষে এম আছে, তার মানে প্রথম এবং শেষে এম ফিক্সড। তার মানে আর বাকি থাকলো কয়টা? বাকি থাকলে এই যে ভিতরে যে 8টা না, এই 8টা হলো সাজতে হবে। প্রথমটা শেষটা সাজা লাগবে না, সাজাতে হবে মাঝখানের 8টা। তা 8টা জিনিস সাজানোর উপায় কত? 8 ফ্যাক্টোরিয়াল। বোঝেন আগে? এখন এই 8টার মধ্যে একই জিনিস আছে, একই জিনিস আছে। দেখেন, এন আছে 2টা, 2টা এন থাকার কারণে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আই আছে 2টা, আই আছে 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আবার এল আছে 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। ব্যাস, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটাই একটু ধীরে করতে হবে, ধীরে ধীরে গুণ করতে হবে, তাহলে ভুল হবে না ভাই। 8 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। আর এই 6 ফ্যাক্টোরিয়াল মানেই 720। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। ওকে, এই 2 দিয়ে এটা যাবে হচ্ছে 4 বার, এই 2 দিয়ে এটা যাবে হচ্ছে 2 বার। ওকে, এই 2 দিয়ে এটা যাবে 360 বার। আচ্ছা, এই 2 দিয়ে 360, আরে আমি কেন করতেছি? এই 2 দিয়ে এটা যাবে 4 বার, এই 2 দিয়ে এটা যাবে 2 বার, এই 2 2 কাটা, তাহলে 720। 7 গুণ 720, খালি খালি 7 গুণ 720। এই 7 দিয়ে এটা 0 কে গুণ করলে 0, 7 দুগুণী 14, 4 হাতে 1, 7 7 49 আর 1 50, 5040, 5040, 5040। জি ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, হ্যাঁ হ্যাঁ 8 কেটে দিছি। জি, এইবার সবাই একটু মনোযোগ দিবেন। এটা আমরা কত নাম্বার দিব? এটা দিব 51 নাম্বার। সবাই মনোযোগ দিবেন প্লিজ, এবার মনোযোগ দিবেন। এবার মনোযোগ না দিলে ব্যাস। কারেজ, কারেজ শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলি বিন্যাস হতে পারে যার প্রথমে একটি স্বরবর্ণ থাকবে? দেখেন এখানে রেস্ট্রিকশন কি? যার প্রথমে একটি স্বরবর্ণ থাকবে। তাহলে কারেজ শব্দটা COURAGE, এখানে স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ কয়টা? 1 2 3 4। স্বরবর্ণ ইজ ইকুয়াল টু 4টি। এদিকে তাকান, এদিকে তাকান। তাহলে কারেজ এখানে মোট বর্ণ কয়টা? 1 2 3 4 5 6 7। তাহলে 7টা ভ্যাকেন্ট স্পেস রাখতে হবে। 3 4 5 6 7। তার মধ্যে এটা বিশেষ ঘর, এটা বিশেষ ঘর। কেন? এই প্রথম ঘরে স্বরবর্ণ বসবে। স্বরবর্ণ আছে 4টা, তাহলে এই ঘর পূরণ করে 4টা ওয়ে। কারণ এখানে স্বরবর্ণ ও বসতে পারে, স্বরবর্ণ ইউ বসতে পারে, স্বরবর্ণ এ বসতে পারে, স্বরবর্ণ ই বসতে পারে। এই 4টার মধ্যে যে কোনো একটা এখানে বসতে পারে। তার মানে এইবার এই ঘর পূরণ করা 4টা ওয়ে, কারণ সামনে স্বরবর্ণ বসবে। কিন্তু এই 4 জনের মধ্যে বসতে পারবে কয়জন? একজন। তাহলে এখানে মোট বর্ণ কয়টা? 1 2 3 4 5 6 7। মোট বর্ণ 7টা। তাহলে স্বরবর্ণ আছে 4টা, তার মানে এই ঘর পূরণ করে 4টা ওয়ে। হয় ও বসবে, নাহলে ইউ বসবে, নাহলে এ বসবে, নাহলে ই বসবে। ব্যাস। এবার আপনার হাতে থাকলো কত অপশন? তাহলে এই যে 10টা, এখানে যে মোট 10টা, এই 10টার মধ্যেই তো এই 4 জন আছে। তো 4 জন থেকে একজন এখানে বসা মানে এই 10 জন থেকে একজন বসা। তাহলে আপনার হাতে আছে 9 জন।
এখন আছে কয়জন? এই সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন, 9 জন। এই 9 জন দিয়ে এই 9টা ঘর পূরণ করার উপায় কত? 9 ফ্যাক্টোরিয়াল। দেখেন আপনার হাতে আছে 9টা না অপশন, এখানে একজন বসছে, একটা স্বরবর্ণ বসছে, কিন্তু স্বরবর্ণ তো আছে 4টা, তার মানে এই ঘর পূরণ করার 4টা ওয়ে। কিন্তু বসবে তো একজন, তার মানে এই 4 জনের মধ্যে যে কোনো একজন বসবে। তাহলে আরো 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 মোট থাকবে কয়জন? এই 10 জন। এখানে মোট 10 জন না, এই 10 জনের মধ্যে থেকেই তো একজন বসছে। আরে এখান থেকে একজন বসা মানে এখান থেকে একজন বসা। তাহলে আপনার হাতে আসছেন 9 জন, এবং 9 জনই ভিন্ন ভিন্ন, এখানে কোনো একই জিনিস নাই। 9টা ভিন্ন ভিন্ন জিনিস দিয়ে পুরোটা এই 9টা ঘর পূরণ করার জন্য 1 2 3 4 5 6, 9টা কেন বলছি আমি? 1 2 3 4 5 6 7, 7টা, তাহলে 6টা ঘর, সরি। তাহলে এখানে এখানে আছে, আচ্ছা আমি এবার বলছি, দেখেন এখানে মোট বর্ণ কটা? 1 2 3 4 5 6 7, 7টা বর্ণ। 7টা বর্ণের মধ্যে প্রথম ঘরে স্বরবর্ণ বসবে, বিশেষ ঘর। স্বরবর্ণ আছে 4টা, এই 4টার মধ্যে যে কোনো একজন বসবে, তার মানে এই ঘর পূরণ করার 4টা ওয়ে। কিন্তু এখানে তো বসবে একজন, তাহলে এই 4 জনের মধ্যে থেকে একজন বসা মানে এখান থেকে একজন বসা, কারণ এই 4 জন তো এখানে আছে। তাহলে এই 7 জনের মধ্যে এখানে একজন বসছে, আর আছে কয়জন? 6 জন। সেই 6 জন দিয়ে এই 6 ঘর পূরণ করার উপায় হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে উত্তর হচ্ছে 4 × 6 ফ্যাক্টোরিয়াল, কারণ এই ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ করতে হয়, এই 4 দিয়ে 6 ফ্যাক্টোরিয়াল গুণ। তাহলে 4 × 6 ফ্যাক্টোরিয়াল, আমার কথা কি বুঝছেন? তাহলে 4 × 6 ফ্যাক্টোরিয়াল মানে 720। এই 4 শূন্যতে 0, 4 দুগুণী 8, 4 সাথে 28, 2880 উত্তর। ক্লিয়ার? 2880। জি বুঝছি, 9টা না, আমি আসলে কি যে হয়েছে আমার, 9টা বলতেছি বারে বারে। আপনারা কোশ্চেনটা কি বুঝছেন? এটা কি বুঝছেন? একটু ভিন্ন ফ্লেভারের কোশ্চেন, কিন্তু বুঝলে সমস্যা নাই, বুঝলে সমস্যা। ইনকমপ্লিট ঘটনা গুণ কেন? কারণ শুধু এইটুক পূরণ করলেই হবে না, আবার এইটুক পূরণ করলে হবে না। তো এইটুক পূরণ করার ঘটনা 6 ফ্যাক্টোরিয়াল, এটা একটা ইনকমপ্লিট ঘটনা। এই ঘর পূরণ করার ঘটনা হচ্ছে 4, এটা একটা ইনকমপ্লিট ঘটনা। ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ করতে হয়। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝছেন। নেক্সট আর নাই, এখানেই শেষ হবে। 51 পর্যন্ত করালাম, কালকে 52 থেকে করাবো। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বারে বারে বলি, বিন্যাস সমাবেশের কোশ্চেন না, এটা নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি আবার বলছি, বিন্যাস সমাবেশ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। প্র্যাকটিসের কোনো এখন অনেক কিছু বুঝবেন, কিন্তু বারে বারে প্র্যাকটিস না করলে অনেক কিছু ভুলে যাবেন। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। আমি আবারও বলতেছি বারে বারে, বিন্যাস সমাবেশ বারবার প্র্যাকটিস না করলে আপনি পরীক্ষার হলে পারফর্ম করে আসতে পারবেন না। সহজ অঙ্ক আসলেও আপনি কমন পড়লেও দেখা গেল যে ভুল করে চলে আসছেন। বারে বারে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ভাই। অঙ্ক করতে করতে, প্রস্তুতি নিতে নিতে একসময় সবকিছু মুখস্থ হয়ে যাবে, পরীক্ষা দিবেন আর টিকবেন। রিয়েলি তাই। চাকরি দেখবেন যে একজনের চাকরি হচ্ছে না, খালি পরীক্ষা দিয়ে বেড়াচ্ছে, চাকরি হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ওর প্রস্তুতি এখনো সম্পন্ন হয়নি, স্যাচুরেশন লেভেলে পৌঁছায়নি। দেখবেন কিছুদিন পরে শুনি যে কালকে এই চাকরি হয়েছে, পরের দিন এই চাকরি হয়েছে, পরের দিন ওই চাকরি হয়েছে। কেন জানেন? কারণ ওর পড়তে পড়তে প্রস্তুতিটা হয়েছে কেবল, এই জন্য চাকরি পাওয়া শুরু হয়েছে। তার আপনার যতদিন প্রস্তুতি 100% না হবে ততদিন আপনি চাকরি পাবেন না, টিকবেন না, পরীক্ষা দিয়ে লাভ নেই। তাহলে আগে প্রস্তুতি নিতে হবে, প্র্যাকটিস করতে হবে, আগে প্রচন্ড লেভেলের প্রস্তুতি নিতে হবে, তারপরে নামতে হবে মাঠে। যুদ্ধ করার আগে তো প্রস্তুতি, যুদ্ধ করার আগে প্রস্তুতি না নিলে, যুদ্ধে নামলে তো কি হবে? মৃত্যু। তা বলছে যে যদি অনুশীলনে ঘাম না ঝরান তাহলে যুদ্ধক্ষেত্রে রক্ত ঝরবে, এমনকি মৃত্যু হতে পারে। কথা কি বুঝছেন? অনুশীলনে যদি ঘাম না ঝরান তাহলে যুদ্ধক্ষেত্রে ঝরবে রক্ত, এমনকি মৃত্যু হতে পারে। কথা সত্য। তো যুদ্ধে যাওয়ার আগে তো আপনাকে অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে আগে। আর প্র্যাকটিস করলে ঘাম ঝরবে না? ইয়েস। তাহলে অনুশীলনে ঘাম না ঝরালে যুদ্ধক্ষেত্রে ঝরবে রক্ত, ইভেন ইউ মে ডাই, এমনকি আপনার মৃত্যু হতে পারে। আগে প্রস্তুতি নেন ভাই, আগে প্রস্তুতি নেন। ঠিক আছে? তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।